যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। অনেকেই ভাবে অনেকে যে হচ্ছে আমার তো টাকা নাই, আমি তো পারবো না। কিন্তু আসল কথা হচ্ছে যদি আপনার সাহস থাকে, আপনি যদি আপনার জায়গা থেকে সাহস নিয়ে শুরুটা করতে পারেন আর ধারাবাহিকভাবে কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো কিছু করার সুযোগ আছে। তাহলে আজকে আমরা এই চমৎকার বিজনেস অপরচুনিটি মিটআপটা করছি। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছি প্রত্যেকেই কিন্তু রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেছি, তার মানে অলরেডি আমরা নিয়ম কানুন গুলো আমাদের কোঅর্ডিনেটর থেকে শুনেছি। তাই আমি সবার কাছে অনেক বেশি অনুরোধ করব, যারা যারা আমরা এখনো ক্যামেরার বাইরে আছি, প্রত্যেকে ক্যামেরাতে এসে মানে ভিডিওতে এসে ভিডিও মোডে থেকে আমাদের সেশনটাতে অংশগ্রহণ করব। কারণ এটা কিন্তু একটা বিজনেস অপরচুনিটি মিটআপ, কেমন আমাদের ক্যারিয়ার অপরচুনিটি। এক কথা, এখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণই কিন্তু আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে দিতে পারে। সো সেখানে আমরা যারা যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকে ক্যামেরা চলে আসবো। প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আবারও ক্যামেরা চলে আসার জন্য। এখনো পর্যন্ত আমরা যারা যারা ক্যামেরায় নাই, আমরা প্রত্যেকে একটু ক্যামেরায় চলে আসি। ওকে, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের স্যার উপস্থিত হয়েছেন। আমি আহ স্যারের সম্পর্কে যদি কিছু বলি, স্যার হচ্ছে আমাদের এই মুহূর্তে এই বিজনেস, পুরো বিজনেসটাকে ডেভেলপমেন্ট করা এবং এই পুরো বিজনেসের যে আইডিয়াটা এবং এখন এই যে অপরচুনিটিটা শেয়ার করবে, আমি বিশ্বাস করি আজকের এখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনার জন্য তার এই প্রতিটা সেশন পুরো বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো আমরা প্রত্যেকে যদি মনোযোগ সহকারে স্যারের পুরো বিষয়গুলো শুনি, তাহলে আমাদের এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে ইনশাল্লাহ। তো আমি আমাদের আজকের সেশনে পুরো সেশনটিকে পরিচালনা করার জন্য ডেকে নিচ্ছি এমডি ফয়সাল চৌধুরী স্যারকে। স্যার প্লিজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আশা করি আমাকেও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি স্যার, প্লিজ কন্টিনিউ। জি, থ্যাংক ইউ সো মাচ জয়রানী সাহা আপনাকে। উপস্থিত প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠান বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি গ্রুপের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে একটা চমৎকার লাভ রিয়েক্ট। আহ ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। অর্ধ শত পার্টিসিপেন্ট আমরা একত্রিত হয়েছি। বাট ম্যাক্সিমাম আমরা এখন ম্যাক্সিমাম ক্যামেরাতে থাকলেও অল্প কিছু সংখ্যক পার্টিসিপেন্ট আমরা এখনো পর্যন্ত অফ ক্যামেরাতে আছি। দেখেন এখানে আপনাদেরকে অবশ্যই জানানো হয়েছে যে আজকের এই সেশনটি মেইনলি একটা বিজনেস অপরচুনিটিস। দ্যাটস মিন আমরা কিভাবে করে একটা চমৎকার ব্যবসা করতে পারি, বিজনেস করতে পারি, নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মেইনলি আজকে আমরা ডিসকাশন করব, কথাবার্তা বলবো। তো এত গুরুত্বপূর্ণ এবং এত চমৎকার একটা সেশনে যদি আপনারা আপনাদের জায়গা থেকে প্রপার ম্যানার্সে, প্রপার সুন্দর যে সিস্টেম সেইভাবে করে যদি সেই বিষয়গুলো যদি মেনটেন করে আমরা যুক্ত না হই, জিনিসটা তো কোনোভাবে হলো না। একজন ব্যবসায়ীর তো প্রাথমিক পরিচয় হচ্ছে তার অ্যাক্টিভিটিস, তার চালচলন, তার আহ, কার্যক্রম, এই সব কিছুর মধ্য দিয়েই প্রমাণ পায়, তাই না? তো এখানে যারা যুক্ত হয়েছেন আমি অবশ্যই আপনাদের প্রতি আশা রাখবো। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমার এক্সপেকটেশন থাকবে আপনারা পরিপূর্ণ নিয়ম মেনে সুন্দর মতন ক্যামেরায় থেকে যুক্ত থাকবেন। আজকের এই সেশনটা আগামী 1 ঘন্টা, 1 ঘন্টা হবে না, 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ আর আমি হচ্ছে একটু অসুস্থ, সেই জায়গা থেকে আমার ভয়েসটা শুনেও হয়তো অনেকে বুঝতে পারতেছেন। যদি বুঝতে অসুবিধা হয় বা মাঝখানে কোনো ইন্টারাপ্ট হয়, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। আর অনেকেই দেখতে পাচ্ছি অন্ধকারে আছেন, বিভিন্ন ভাবে যুক্ত আছেন। আমার মনে হয় আসলে এত সুন্দর অপরচুনিটি জানতে হলে, পারতে হলে, বুঝতে হলে আমাদেরকে আরো বেশি সুন্দর একটা ভূমিকা রাখতে হবে আমাদের এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে। যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। আমি মূল সেশনে চলে যেতে চাচ্ছি। আজকের স্লাইডটা একেবারেই সাদামাটা। আমি মাত্র 1-1.5 ঘন্টা সময় পেয়েছি স্লাইডটা মেক করার জন্য। তেমন কোনো সৌন্দর্য বর্ধন করা হয়নি স্লাইডের মধ্যে। স্লাইডটা সাদামাটা হলেও স্লাইডের ভিতরের আলোচনাগুলো কিন্তু খুবই চমৎকার এবং আমাদের জন্য হতে পারে আমাদের একটা টার্নিং পয়েন্ট। আহ আজকের এই
একটা অনলাইন সেশন, আজকের এই একটা অনলাইন অপরচুনিটি মিট আপ হতে পারে আপনার জীবনের জন্য একটা বিশাল ইউট্রানের একটি সেশন। তো এই জন্য আমি সবাইকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেশনটাতে উপস্থিত হবেন, থাকবেন ইনশাআল্লাহ। তো ওয়েলকাম টু দ্য বিজনেস অপরচুনিটি মিট আপ। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আবারও অনেক বেশি ওয়েলকাম এবং স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একদম শুরুতেই মানে কোনো ধরনের ফর্মালিটিস, কোনো ধরনের হচ্ছে মানে নিয়ম কানুন এই সেই সবকিছু বাদ দিয়ে একদম শুরুতেই হুট করে আলোচনা শুরু করতে চাই, ঠিক আছে? যেহেতু আহ অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি, খুব বেশি আহ বিশেষণ, খুব বেশি বিস্তারিত আপনাদের সাথে এখনই বলার সুযোগ নাই, কারণ এই বিষয়গুলো একদিনে চাইলেও বুঝতে পারবেন না। জান্নাতুল ফেরদাউস, আপনি ক্যামেরার বাইরে কেন আছেন বলেন? এবং অনেকেই আছেন, হামিদা আক্তার, এমডি শহীদুল ইসলাম, মিরাজ, মিম আক্তার, রবিনা আক্তার, মাহি আক্তার, নাহিদা সুলতানা, লামি আক্তার জুম, নুসরাত জাহান, আসিফ আহমেদ আকাশ, সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস, রুনা, ইভা, রিমা, এমডি রিফাত, শিমলা। এই আপনারা কয়েকজন আমাদের পুরো সেশনটাতে ক্যামেরার বাইরে আছেন, দেখতে খারাপ দেখাচ্ছে। যাই হোক, আমি একদম শুরুতেই আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই আনএমপ্লয়মেন্ট রেট ইন বাংলাদেশ, অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশের বেকারত্বের কি পরিমাণ পরিস্থিতি চলতেছে সেই বিষয়টা আপনাদের সাথে এক নজরে একটু শেয়ার করতে চাই। স্ক্রিনে আপনারা অলরেডি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা সূত্র থেকে আমরা জানতে পারতেছি। আহ যে দেখেন, বাংলাদেশের শ্রমশক্তি একটু হয়তোবা ছোট দেখতে পাচ্ছেন, এবং বেকারের সংখ্যা 2022 সালে ছিল সেটা 25, এবং 2017 সালে ছিল সেটা 27। মানে এই পরিমাণটা মানে প্রতিনিয়ত বাড়তেছে, এবং 2025 সালের আপডেট তথ্যটা নিয়ে আসতে পারলে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে আরো ভালো হতো। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের 26.1% বেকার, যুব শক্তির 11% বেকার, এবং যুব সমাজ যুব সমাজই দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে এমন 28 দেশের তালিকায় বাংলাদেশ। তো বুঝতেই পারছেন আমাদের কি পরিস্থিতি যাচ্ছে, এবং সারা বিশ্বে যুব বেকারের হার 13.1%। তার মানে বেকারের পার্সেন্টেজটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে, এবং যারা পড়াশোনা করতেছে, পড়াশোনা করে একটা ভালো অবস্থানে নিজেকে নিয়ে যাবে বলে চিন্তা করতেছে, সেই জায়গাটাতেও যদি আমরা একটু চিন্তা করে দেখি, দেখেন ডিসেম্বর পর্যন্ত 23 লাখের বেকার, বেশি বেকার। এটা হচ্ছে 2024 সালের একটা তথ্য। বেকারদের 83%, মানে 83% হচ্ছে তরুণ তরুণী, ইয়াং জেনারেশন। আমার আপনার মতন ইয়াং জেনারেশন হচ্ছে 83%-এর মধ্যে। বুঝতে পারছেন কি পরিমাণ ইয়াংদের মধ্যে বেকার? একজন আঁকা আঁকি শুরু করেছেন, আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আপনাদেরকে যে আপনারা আঁকা আঁকি থেকে বিরত থাকুন। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ বেকার। এবং বিশ্ববিদ্যালয়ে পাশ করা 8 লাখই বেকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ করা 28% বেকার, অক্টোবর থেকে ডিসেম্বরে বেকার বেড়েছে 40,000। এই তথ্যগুলো, এই নিউজগুলো কি কোনোভাবে আমাকে আপনাকে জানান দেয় না যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? শুধুমাত্র পড়াশোনাটাই কি আমাদেরকে একটা সুন্দর ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারে জান্নাতুল ফেরদাউস, বলেন তো? তা তো সম্ভব না, তাই না? শুধুমাত্র পড়াশোনা দিয়ে কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। একটু যদি আমরা চাকরির বাজারের কি পরিস্থিতি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবো প্রথম আলোর একটা প্রতিবেদন শেয়ার করেছে এখানে, মেবি এটাও 2024-এর একটা তথ্য, বা 2024-এর শেষের দিকের একটা তথ্য। ডে টু, এই যে আপনারা আঁকা আঁকি করতেছেন যারা, আপনারা কি আসলে নতুন কিনা আমি ঠিক জানি না, বা আপনারা এর আগে এই ধরনের সেশনে যুক্ত হয়েছেন কিনা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় এই জিনিসটা উচিত। যাই হোক, আমি অফ করে দিচ্ছি, এখন আর কেউ আঁকাআঁকি করতে পারবেন না। এখানে একটা প্রতিবেদনে বলতেছে, বাজার খরচ মেটাতে হিমশিম, বাধ্য হয়ে টিসিবি লাইনে চাকরিজীবী এনামুল। তার মানে একটা ব্যক্তি চাকরি করার পরেও তার বাজার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সে, এটা প্রথম আলোর মতন একটা প্রথম সারির পত্রিকাতে উঠে এসেছে। এবং দেখেন এখানে আরেকটা বার্তা 24 একটা নিউজ পোর্টালে দেখা যাচ্ছে, একটাই দাবি স্থায়ী চাকরি স্লোগানে মুখরিত শাহবাগ। এই ঘটনাটা আপনাদের প্রত্যেকেরই কম বেশি পরিচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম বহু মানুষ আছে যাদের স্থায়ী বা পার্মানেন্ট কোনো চাকরি নেই, পার্মানেন্ট কোনো জব নেই, ঠিক না জান্নাতুল ফেরদৌস? তো পার্মানেন্ট চাকরি না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন
তৈরি করে, আন্দোলন করে, প্রায় সময় দেখা যায়, এবং বাংলাদেশে এটা খুব কমন একটা বিষয়। দেখেন, চাকরি না পেয়ে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা, একটু জাস্ট চিন্তা করে দেখেন, চাকরি না পেয়ে শ্বশুর বাড়িতেই যুবকের আত্মহত্যা, মানে বুঝতে পারছেন? আইটিভির একটা তথ্য, ওষুধ কিনতে না পেরে রিক্সা চালকের আত্মহত্যা। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্বটা যে কিভাবে করে এক মানুষদেরকে গ্রাস করেছে সেটা কিন্তু এই তথ্য থেকে বোঝা যাচ্ছে। এটা তো চাকরির ঘটনা বললাম। দেখেন, আমাদের দেশে অনেকেই আছে চাকরিটাকে না পেয়ে প্রবাস জীবনে পাড়ি দেয়, অর্থাৎ ইমিগ্রেন্ট বা বিদেশে গিয়ে তারা একটা ভালো ক্যারিয়ার বা ভালো একটা কর্মসংস্থানের জায়গাটা যেতে চায়। দেখেন, এখানে চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রবাস জীবনের কি কি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ গুলো একটু আমাকে শেয়ার করো। এখানে একটা চার্ট দেখানো হলো যেখানে বাংলাদেশি প্রবাসী কর্মীরা যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন তা তুলে ধরা হয়েছে। চ্যাট জিপিটি বলতেছে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন পোর্টাল থেকে নিউজ নিয়ে বলতেছে, যারা প্রবাস জীবনে পাড়ি দিচ্ছে তাদের মধ্যে 15% বা 15% মানুষ ভিসা অথবা লিগ্যাল ইস্যুতে সমস্যায় ফেস করে, যেমন কাগজপত্র, ভিসা, আইনি সমস্যায় আটকে যায় তারা। 18% ব্যক্তি যাদের এক্সপ্লোর এক্সপ্লয়টেশন বাই এজেন্সিস, বিভিন্ন দালাল, রিক্রুটিং এজেন্সির কাছে প্রতারিত হচ্ছে, 18% ব্যক্তিরা। হ্যাঁ, এরপরে হচ্ছে 12% ব্যক্তি যারা হাই মিগ্রেশন কস্ট, অর্থাৎ বিদেশ যেতে অতিরিক্ত খরচ, ঋণগ্রস্ত হয়ে পড়তেছে। ম্যাক্সিমাম বাংলাদেশের প্রেক্ষাপটে এক 100-র মধ্যে আমার কাছে মনে হয় 90 থেকে 95% যারা ঋণ করে, ধার করে, লোন করে 10, 15, 20 লাখ টাকা ধার করে তারপরে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে নিজের একটা ভালো ক্যারিয়ার তৈরি করার উদ্দেশ্য নিয়ে। দেখছেন? এটা কিন্তু বলা হয় 12%, তবে আমার কাছে মনে হয় এটা আরো অনেক বেশি। তো জব ইনসিকিউরিটি, 14% মানুষ যারা চাকরি হারানোর ভয়, চুক্তি ঠিক মতো না থাকায় ভোগে। দেশে থাকতে তাদেরকে একরকম বক্তব্য দেওয়া হয়, একরকম বিষয় বলা হয়, এরপরে হচ্ছে প্রবাস জীবনে পাড়ি দেওয়ার পরে তাদের দেখা যায় যে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। লো ওয়েক্স, দেখা যায় 10% বা 10% মানুষ যারা প্রবাস জীবনে পাড়ি দিয়েছে, তাদের শ্রমের যথাযথ মজুরি না পাওয়া, তারা যেই পরিমাণ কাজ করতেছে, পরিশ্রম করতেছে, সেই অনুযায়ী তারা মজুরি পাচ্ছে না বা যথাযথ তাদের স্যালারাইজ করা হচ্ছে না। ঠিক আছে? এরপরে আহ হচ্ছে এখানে বলতেছে ল্যাক অফ সোশ্যাল প্রোটেকশন, অর্থাৎ স্বাস্থ্য বীমা অধিকার সুরক্ষা না থাকা। ওইখানে গেলে এগুলা অনেকের দেখা যায় বাংলাদেশ থেকে গেছে, তাদের কোনো স্বাস্থ্য বীমা কিংবা যে কোনো ধরনের বেসিক যে নিড সেটাও তারা অনেক সময় ফুলফিল করতে পারতেছে না। সেফটি এন্ড সিকিউরিটি রিস্ক 11%, দুর্ঘটনা, নির্যাতন, বৈষম্য দেখা যায় বাংলাদেশ থেকে অনেকে গেলে অনেক দেশে তাদেরকে বৈষম্য করা হয়, নির্যাতন করা হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, তাই না? এরকম 8% যাদেরকে বলা হচ্ছে রেইন রি ইন্টারগেশন প্রবলেম, অর্থাৎ দেশে ফিরে আসার পর কাজ বা আয়ের সুযোগ না পাওয়া। এরকম অধিকাংশ আছে যারা 10 বছর, 15 বছর প্রবাস জীবনে কাজ করার পরে এসে আবার নতুন করে দেখা যায় তাদেরকে বাংলাদেশে কিছু না কিছু করতে হয়, তখন ঠিক মতো কিছু করতেও পারে না অনেকে, এরকম পরিস্থিতি হয়। তো প্রবাস জীবনে যারা যাচ্ছে বা নিজেকে প্রবাসী হিসেবে যারা একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের জীবনের পরিস্থিতিও কিন্তু কম বেশি আমরা জানি, এবং তাদেরকে কি পরিমাণ সমস্যার মধ্য দিয়ে যেতে হয় সেটাও আমরা কিন্তু কম বেশি দেখতেই পেলাম। আবার অনেকেই হচ্ছে বিজনেস করতে চায়। এখানে চ্যাট জিপিটি থেকে আমি আবার জিজ্ঞেস করেছি যে যারা বিজনেস করে তাদের কি কি সমস্যা হচ্ছে। নিচে এমন ঘটনা এবং ট্রেন্ডস দেওয়া হলো যা প্রমাণ দিচ্ছে ব্যবসা শুরু করাও এখন চ্যালেঞ্জ। বলা হচ্ছে কারখানায় ভয়াবহ আগুন, এটাও একটা কারণ তুলে ধরছে। এটা হচ্ছে আপনার কয়েকটা পত্রিকায়, যে রিউটার্স এবং 2AP নিউজ, এরকম আরো 2-3টা পত্রিকায় বলতেছে যে ঢাকা একটি গার্মেন্টস এর রাসায়নিক গুদামে আগুন, 16 জন নিহত। মানে এটা একটা ঘটনার বিশ্লেষণ করলো, এবং এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে নিরাপত্তা এবং রিস্কের প্রচুর, মানে কিন্তু আমরা ঘাটতিতে আছি, প্রচুর রিস্কে আছি। আমাদের মানে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম খুবই দুর্বল বাংলাদেশের প্রেক্ষাপটে। এই কারণে অনেক ব্যবসায়ী দেখা যায় যে একদম পথে পড়ে যে মানে একদম রাস্তায় নেমে যেতে হচ্ছে। গতকালকে পরশুদিনও তোর আগুন লাগছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। এই চট্টগ্রামে আগুন লাগছে। গত এই মনে হয় ইসে লাগলো, এয়ারপোর্টের ওইখানে লাগলো। তারপরে হচ্ছে কয়েকদিন আগে মিরপুরে লাগলো। এরকম বহু ব্যবসায়ী কিন্তু একদম তাদের বিজনেস একদম শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই বিভিন্ন এরকম পরিস্থিতি হওয়ার কারণে, তাই না? তো দেখা যায় যে এই জিনিসগুলো কিন্তু খুবই ভয়াবহ। এরপরে ব্যবসায়িক পরিবেশ জটিলতা। দেখেন, কোম্পানিগুলোর ইনপুট খরচ বেড়ে যাচ্ছে, লং টার্ম পরিকল্পনায় সমস্যায় পড়তেছে। ইনফ্লেশন, নিয়ম নীতি অনিশ্চয়তা, মুদ্রানীতি প্রভাব, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিজনেস করতে গেলে এই ধরনের সমস্যা খুবই কমন সমস্যা। কখন কোন নিয়ম চলে আসে, মানে আরো যদি স্পেসিফিক ভাবে বলি, কোন একটা রাজনৈতিক দল এখন আছে,
সে একরকম নিয়ম বানাইতেছে, সে চলে গিয়ে আরেক রাজনৈতিক দল আসছে, সে এসে আরেক রকমের নিয়ম বানাইতেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে আরেক রকম নিয়ম বানাইতেছে। যে যার মতন পারতেছে সেরকম ভাবে নিয়ম শৃঙ্খলা তৈরি করতেছে। আর আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের সমস্যা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। আবার দেখেন, স্টার্ট আপ এবং ফান্ডিং ঘাটতি, যারা স্টার্ট আপ স্ট্রাগল করে, মানে এদের হচ্ছে বড় একটা সমস্যা, ফান্ডিং নাই, টাকা নাই। দেখা যায় ওই পরিমাণ বিনিয়োগ করার মতন সুযোগ নাই। ফান্ডিং অ্যাক্সেস কম, দক্ষ কর্মী পাওয়া কঠিন, পলিসির স্পষ্টতা কম। এই জায়গাটাতে অনেক আটকে যাচ্ছে। একটা ব্যবসা করবে 5-10 লাখ টাকা, তার কিন্তু একটা বিজনেস করতে মিনিমাম বিনিয়োগ লাগে। এই পরিমাণ বিনিয়োগ অনেকের কাছে না থাকার কারণে সে শেষ পর্যন্ত কোনো ব্যবসায়ের সাথে যুক্তই হতে পারে না, বিজনেসের সাথে সে নিজেকে কানেক্টই করতে পারে না। তাই না? এরকম কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে। আর দেখা যায় ব্যবসা করতে চাইলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা টাকা পয়সা চাইলেও আত্মীয় স্বজন কিন্তু টাকা পয়সা দিতে চায় না। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফেস করে আসছি আর এখনো আসি প্রায় সময়। আত্মীয় স্বজনরা যদি বলেন যে আমি দেশের বাইরে যাবো কামলা খাটবো, তাতে আপনাকে যাইতে দিবে, কিন্তু আপনি যদি বলেন যে আমি বিজনেস করবো, দেশে কিছু একটা করতে চাই, আমাকে 5 লাখ, 2 লাখ, বা আমাকে 1 লাখ টাকা হইলেও দাও, সেটা অনেকেই দিতে চায় না। এই জন্য দেখা যায় আমাদের মতন ইয়াং যারা ফান্ডিং ঘাটতিতে পড়ি, বা আমরা হচ্ছে বিনিয়োগের ঘাটতিতে পড়ে যাই। পরিবার ব্যবসায় সংকট, বাংলাদেশের পরিবার ভিত্তিক ব্যবসাগুলোর প্রায় সবাই পরবর্তী প্রজন্মে টিকে থাকতে পারছে না, কারণ উত্তরাধিকার পরিকল্পনা নেই। এটা তো একটা আছে, আবার ফ্যামিলিগত জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে ব্যবসায়ের জন্য অনেককে তো ইও করে না, মানে সাপোর্টও করে না, এই জায়গাটাও আছে। তো গঠনতান্ত্রিক প্রস্তুতি, গভর্নেন্স কম, পারিবারিক দ্বন্দ্ব, এরকম বিভিন্ন সমস্যাও কিন্তু রয়েছে। ব্যাংক ও আর্থিক সংকট, ইসলামিক ব্যাংকে প্রভিশন সংখ্যা, ঋণ ডিফল্ট উচ্চ, এবং আর্থিক ব্যবস্থায় অবস্থা সংকটাপন্ন, এরকম বহু ঝামেলা আছে ভাই। এরপরে দেখা যায় অনেকের প্রোডাক্ট নাই, অনেকের প্রোডাক্ট থাকলে ডেলিভারি সিস্টেম নিয়ে সমস্যা, অনেকের ডেলিভারি সিস্টেম থাকলে দেখা যায় যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে, উৎপাদন ব্যবস্থা ভালো নাই, বাজারজাতকরণ ভালো না, প্রোডাক্ট থাকলে সেল করতে পারে না, সেলস কম। এরকম বিভিন্ন ধরনের সমস্যা, অনেক টাকা খরচ করে নতুন বিজনেস দাঁড় করাইছে কিন্তু সেলস জেনারেট করতে পারতেছে না, কোম্পানিকে একটা জায়গায় তুলে ধরতে পারতেছে না, ব্র্যান্ডিং এর জায়গায় নিয়ে যেতে পারতেছে না। এরকম বহু সমস্যার কারণে বাংলাদেশের প্রতি বছর লাখ লাখ, হাজার হাজার বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট আপ ওপেন হওয়ার পরপরই আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাকে সমাধান করার জন্যই কিন্তু আমরা আজকের এই সেশনটি অর্গানাইজ করেছি। আমরা আজকে যে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আজকের এই সেশনটি অর্গানাইজ করেছি, BN360 ডিগ্রি, যেটা শর্ট ফর্ম, অর্থাৎ বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি গ্রুপ। এই বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি গ্রুপটা, এটা হচ্ছে একটি বিভিন্নমুখী ব্যবসায়িক সংস্থা যা শিক্ষা, রিয়েল এস্টেট এবং ই কমার্সে উদ্ভাবনী সমস্যার সমাধান প্রদান করে। আবারও বলছি, এই BN360 ডিগ্রি এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা একমুখী না বরং বিভিন্নমুখী ব্যবসায়িক সংস্থা, যেটা কিনা বর্তমানে শিক্ষা, রিয়েল এস্টেট এবং ই কমার্স বিজনেসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং এই সমস্যাগুলো যারা ফেস করতেছে, সাধারণ বা একদম বিগিনার বা স্টার্ট আপ লেভেলে, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য BN360 ডিগ্রি গ্রুপ কিন্তু কাজ করে যাচ্ছে। আসেন এক নজরে আগে একটু জেনে নেই BN360 ডিগ্রি গ্রুপ কি সাপোর্ট দিচ্ছে একজন নতুন ব্যক্তিকে, বা একটা স্টার্ট আপ ব্যক্তিকে, বা একটা নতুন ব্যক্তি যে ব্যবসা শুরু করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রবলেম ফেস করার কারণে সে ব্যবসা শুরু করতে পারতেছে না। তার ইচ্ছা আছে, তার নিড আছে, তার প্রয়োজন আছে, সে খুব আগ্রহী একটা ভালো বিজনেস দাঁড় করানোর জন্য, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সে তার জায়গা থেকে একটা ব্যবসা দাঁড় করাতে পারতেছে না। এরকম একটা ব্যক্তির জন্য আমাদের BN360 ডিগ্রি গ্রুপ কি সাপোর্ট দিচ্ছে সেই জিনিসটা একটু জানি, এবং আমরা আপনার সাফল্যের জন্য এক জায়গায় সব সাপোর্ট ব্যবস্থা করে রেখেছি। আসেন একদম সর্বপ্রথম যে বিষয়টা, প্রোডাক্ট ও সাপ্লাই চেইন, যে প্রবলেমটা একজন স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম, বা একজন নতুন ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম। একটা নতুন ব্যবসায়ী জানেই না সে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, আবার কোনো একটা প্রোডাক্ট তার পছন্দ হইলে সেই প্রোডাক্টটা নিয়ে সে কাজ করতে গেলে তার বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন, বিশাল টাকা পয়সার প্রয়োজন। আবার যদি কোনো কারণে প্রোডাক্ট নিয়েও আসে, এরপরে এই প্রোডাক্ট তার জমে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়, ফ্যাক্টরিতে রাখবে নাকি কোথায় রাখবে, এরকম হাজারটা সমস্যা তাকে কিন্তু ফেস করতে হয়। এইখানে এসে আমাদের BN360 ডিগ্রি বলতেছে যে আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন নাই নিজস্ব, সব প্রোডাক্ট সরবরাহ করবে BN360 ডিগ্রি। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আমাদের কাছে একাধিক প্রোডাক্টের, বর্তমান সময় উপযোগী প্রোডাক্টের হচ্ছে কালেকশন আছে। আপনি এইখান থেকে চুজ করবেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনার হয়ে সেই প্রোডাক্ট
সরবরাহ করবে BN360 ডিগ্রি। দেখেন, তার মানে আপনার প্রোডাক্টের ঝামেলায় যেতে হচ্ছে না, আপনাকে প্রোডাক্টের জন্য আলাদা করে ইনভেস্টমেন্টের ঝামেলায় যেতে হচ্ছে না। প্রোডাক্ট কোথা থেকে পাবেন, কোথা থেকে কিনবেন, ইম্পোর্ট করবেন নাকি প্রোডাক্ট নিজে আপনি হচ্ছে উৎপাদন করবেন, নাকি আপনি প্রোডাক্ট হচ্ছে কিনবেন, টাকা আছে টাকা নাই, এই নাই সেই নাই, এই ঝামেলাগুলোতে আপনাকে যেতেই হচ্ছে না, যেটা আপনাকে সরাসরি BN360 ডিগ্রি প্রোভাইড করবে। শুধু তাই নয়, ইনভেন্টরি এবং লজিস্টিক্স যে সাপোর্ট আছে সেই সাপোর্ট গুলো কিন্তু আপনাকে আমাদের বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি প্রোভাইড করবে। এবং দেশব্যাপী দ্রুত ডেলিভারি সিস্টেম, যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ডেলিভারি দিতে হবে, ডেলিভারি করার প্রয়োজন আছে, সেইখানেও আপনার কোনো পেইন নাই। মানে একটু চিন্তা করে দেখেন, প্রোডাক্টও নিতে হচ্ছে না, আবার প্রোডাক্ট সেল করার পরে আপনি সেটা ডেলিভারিও আপনাকে দিতে হচ্ছে না। আপনি জাস্ট অর্ডার কালেক্ট করবেন, অর্ডার আসবে, আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্টটাকে বলবেন BN360 ডিগ্রিকে যে ভাই আমার এখানে প্রোডাক্ট পাঠাইতে হবে, সে তার তত্ত্বাবধানে প্রোডাক্ট পাঠাবে, সে তার তত্ত্বাবধানে প্রোডাক্টও ডেলিভারি করে দিবে, আপনার ডেলিভারি ঝামেলাও নাই। ডেলিভারি সমস্যার কারণে কত ব্যবসা যে ডাউনফলের দিকে যাচ্ছে প্রতিনিয়ত, এটা যারা অনলাইন টুকটাক বিজনেসের সাথে এর আগে সম্পৃক্ত ছিলেন বা টুকটাক যদি জেনে থাকেন তাদের এটা জানার কথা। ডেলিভারিটা অনেক বড় একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা আপনাকে নিতে হচ্ছে না, এই হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না। নাম্বার টু, সেলস ও ডিস্ট্রিবিউশন। প্রস্তুত সেলস ফানেল অফলাইন এবং অনলাইন, আপনাকে আমরা প্রস্তুতকৃত সেলস ফানেল তৈরি করে দিব, যে কিভাবে করে অফলাইনে এবং কিভাবে করে অনলাইনে আপনি সেলস জেনারেট করবেন। আপনার নিজের থেকে যে অনেক বেশি আইডিয়া জেনারেট করে সেলস করতে হবে সেইটারও আপনার প্রয়োজন হবে না, আমরাই আপনাকে এটা একটা গাইডলাইন কিন্তু প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এরপরে সেলস ট্রেনিং এবং প্রেজেন্টেশন, আপনাকে আমরা কিন্তু বিভিন্ন সেলস এর উপরে ট্রেনিং করাবো, আপনাকে প্রেজেন্টেশন মেক করে দিব, কিভাবে করে কোন জায়গাতে আপনি একটা ব্যক্তির সাথে কমিউনিকেশন করলে, কথা বললে আপনি সেলস জেনারেট করতে পারবেন, এই টোটালি সাপোর্ট গুলো কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব। তার মানে আলাদা করে আপনাকে 50,000 1 লাখ টাকা দিয়ে কোর্সও করার প্রয়োজন নাই, বা কোনো বিজনেস শেখারও দরকার নাই। যেখানে এখন অনেক বিজনেস দেখা যায় কোর্স, দেখা যায় ব্রেভার কোর্স, এই ধরনের কোর্স গুলা করতে হয় ব্যবসা করতে গেলে, অনেকে শুরু করে, যেটা আপনার আলাদা করে করা লাগবে না, আমরাই আপনাকে এগুলা প্রোভাইড করব একদমই কোনো রকমের খরচ ছাড়াই ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি সহায়তা, আপনি যে ডিস্ট্রিবিউশন করবেন অর্থাৎ আপনার সেলস নেটওয়ার্ক বিল্ড করবেন, সেই ক্ষেত্রেও আমরা আপনাকে এখানে সাপোর্ট প্রোভাইড করব। আপনার নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যেই যেই জায়গাতে সাপোর্ট দেওয়া লাগে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি বলতেছি না 100% সাপোর্ট আমরা এখানে দিব, আপনার এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে, তবে আপনাকে ম্যাক্সিমাম সাপোর্ট এখানে আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মার্কেটিং এক্সিলেন্স। দেখেন, একটা বিজনেস গ্রোথের জন্য মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রাইট? আপনার মার্কেটিং যত ভালো হবে, মার্কেটিং যত ভালোভাবে করতে পারবেন, তত দ্রুত আপনার তত প্রচার এবং প্রসার আপনি করতে পারবেন। এইখানে আপনাকে মার্কেটিং রিলেটেড যত সাপোর্ট গুলো রয়েছে, যেমন ফেসবুক এবং গুগল অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হবে এই বিষয়গুলো, প্রিমিয়াম গ্রাফিক্স ও ভিডিও রিলেটেড কোনো সাপোর্ট লাগলে সেগুলো আমরা প্রোভাইড করব, AI মার্কেটিং টুলস গুলো লাগলে সেই জায়গাগুলো আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করব। তার মানে আলাদা করে আপনাকে কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আচ্ছা আমি 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 যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টের জন্য তো আমার একটা ভিডিও হলে ভালো হইতো, এই প্রোডাক্টটার জন্য তো আমার একটা ডিজাইন থাকলে ভালো হইতো, এই প্রোডাক্টটার জন্য তো আমার একটা হচ্ছে বসিও লাগতো। এইগুলো আপনার দরকার নাই ম্যানেজ করার, আপনি করলে করতে পারেন, নো প্রবলেম, বাট আপনি যদি একদমই না পারেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এগুলো দেওয়া হবে, আপনি প্রাতিষ্ঠানিকভাবে এগুলো পেয়ে যাবেন আপনার মার্কেটিং করার জন্য, ঠিক আছে? টেকনোলজি ও ডিজিটাল সাপোর্ট, ব্যক্তিগত ড্যাশবোর্ড, আপনাকে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের যে BN360 ডিগ্রির সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে আপনাকে একটা ব্যক্তিগত ড্যাশবোর্ড দেওয়া হবে, আপনি নিজের মতন করে সেই ড্যাশবোর্ডটাকে ইউজ করতে পারবেন। আপনাকে সেই ড্যাশবোর্ডের মধ্য দিয়ে CRM সিস্টেম আপনি নিতে পারবেন, অর্থাৎ কাস্টমার কি বলে রিভিউ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটা আমরা আপনাকে প্রোভাইড করব। এবং আমাদের মোবাইল অ্যাপ, আপাতত আমাদের মোবাইল অ্যাপ না, তবে আপাতত আপনারা সফটওয়্যারের মাধ্যমে আমাদের সাপোর্টটা এনশিওর করতে পারবেন, এবং উইথিন ভেরি শর্ট টাইম আপনারা সরাসরি এটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমাদের এখান থেকে মেনটেনেন্স করা হবে ইনশাল্লাহ। তার মানে BN360 ডিগ্রির মোবাইল অ্যাপও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, বাট এখন আপাতত আপনারা সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করতে পারবেন, আপনার টোটাল বিষয়গুলো সফটওয়্যারের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এগুলো তো আসলে এখন ডিটেলসে বলার মতন সময় নাই, যখন আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন এরপরে গিয়ে এগুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আস্তে আস্তে, নো প্রবলেম, ওকে? এবার আসেন টেকনোলজি ও ডিজিটাল সাপোর্ট, ব্যক্তি এটা তো গেল। এরপরে হচ্ছে ফিনান্স এবং আয়ের নিরাপত্তা। দেখেন, আপনাকে এখানে কোনো ধরনের কিন্তু কি করতে হচ্ছে না, প্রোডাক্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, আপনাকে কোনো ধরনের টাকা পয়সা এখানে ওইভাবে করে ইনভেস্ট করার কিন্তু প্রয়োজন হচ্ছে না। তার মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, কোনো খরচ ছাড়া আপনি প্রোডাক্ট সেলস করতেছেন, সেলস থেকে আপনি স্বচ্ছ কমিশন সিস্টেম পাবেন। আর ওই যে আপনাকে যেই
ড্যাশবোর্ডটা দেওয়া হবে আমাদের সফটওয়্যারে, সেই ড্যাশবোর্ডে অটোমেটিক আপনি সকল হিস্টোরি দেখতে পারবেন, কোথা থেকে কিভাবে আপনার ইনকাম জেনারেট হলো, কোন প্রোডাক্টটা সেলস হওয়ার কারণে কত টাকা আপনি কমিশন জেনারেট করেছেন। এই টোটাল স্বচ্ছ একটা আপনি হচ্ছে কি পাবেন, কমিশন সিস্টেম পাবেন। এবং যেটা বললাম একটু আগে, ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা, কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি কিন্তু ব্যবসা করার সুযোগ পাচ্ছেন এবং শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ পাচ্ছেন। যদি আপনাদের জায়গা থেকে এমন কেউ থেকে থাকেন আপনারা আগ্রহী যে আমি শেয়ার হোল্ডার হতে চাই, সেই অপরচুনিটিও কিন্তু আপনাদের জন্য রয়েছে। তবে শেয়ার হোল্ডার আমরা সবাইকে নিব না, বা যে চায় না তার জন্য এটা প্রযোজ্য না। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত কারো যদি থাকে, মানে ইচ্ছা থাকে যে আমি আপনাদের প্রতিষ্ঠানের সাথে একজন শেয়ার হোল্ডার হিসেবে ইনভেস্টমেন্টে আসতে চাই, এটা কারো উপর কিনা মানে প্রেশারাইজ না বা করতে হবে এমন কোনো কথা নেই। যদি কেউ ব্যক্তিগতভাবে আসতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো অ্যালাউ করবো ইনশাআল্লাহ। এরপরে লিগ্যাল এবং কমপ্লায়েন্স, দেখেন অনেকেরই ব্যবসা করতে গেলে লাইসেন্স লাগে, কাগজপত্র সাপোর্ট লাগে, ট্যাক্স টিআইএন লাগে, মানে টিন সার্টিফিকেট লাগে, পার্টনারশিপ চুক্তি লাগে। মজার বিষয় হচ্ছে এগুলা কিচ্ছু আপনার করার প্রয়োজন হবে না। এই সব কিছু আমরা আমাদের প্রতিষ্ঠানের হয়ে, যেহেতু আপনারা এগুলো ব্র্যান্ডিং করবেন, আমাদের প্রতিষ্ঠানের সকল ধরনের ডকুমেন্টস এবং সকল ধরনের কাগজপত্র সবকিছু ওকে আছে। সো আপনার জায়গা থেকে আপনার এই ব্যবসাটা করার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যে সকল ডকুমেন্টস দরকার তাও আপনার ম্যানেজ করতে হবে না। জাস্ট ইমাজিন, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, আপনার জায়গা থেকে এই ডকুমেন্টসটা পর্যন্ত ম্যানেজ করার প্রয়োজন নেই, বাট আপনি একজন ব্যবসায়িক পার্টনার হিসেবে আমাদের সাথে কিন্তু যাত্রা শুরু করতে পারতেছেন। ইটস এ ভেরি গ্রেট একটা অপরচুনিটি। তো এরপরে কি, ব্র্যান্ডিং এন্ড স্বীকৃতি। দেখেন একটা ব্যবসা ডেভেলপমেন্টের জন্য ব্র্যান্ডিং তো কত গুরুত্বপূর্ণ আপনারা বুঝছেন। আপনি এখন জিরো অবস্থায়, আপনার কোনো ব্র্যান্ডিং আছে বলেন? কিন্তু আপনি সরাসরি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং কাজে লাগাইতে পারতেছেন। BN360 ডিগ্রির অফিসিয়াল ব্যাজ আপনি ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় পার্টনার স্টোরি আপনি সে দিতে পারবেন, বার্ষিক পুরস্কার প্রোগ্রাম আপনাকে প্রোভাইড করা হবে। অর্থাৎ আমাদের ব্র্যান্ডিংটাকে কাজে লাগানোর জন্য আপনি যে একটা ভালো একটা বিজনেসের সাথে আছেন, এই বিজনেসটাতে আপনি যে ভালো করতেছেন সেই জায়গাটাকে আপনাকে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা আপনাকে বার্ষিক পুরস্কার প্রোভাইড করব, বাৎসরিক আপনাকে বিভিন্ন রকমের হচ্ছে কি সম্মাননা প্রোভাইড করব, ক্রেস দিব। এই যে পিছনে ক্রেস দেখতে পাচ্ছেন আমার, এইরকম বিভিন্ন সম্মাননা আপনাকে কিন্তু দেওয়া হবে প্রাতিষ্ঠানিকভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা কিন্তু এখান থেকে আপনাকে সাপোর্ট দিব এবং স্বীকৃতি প্রোভাইড করবো, যেটা বুঝতেই পারছেন এখানে। লার্নিং ও ডেভেলপমেন্ট, দেখেন সেলস এবং লিডারশিপের উপর আমরা আপনাকে ট্রেনিং প্রোভাইড করবো। সেলস এর বিষয়টা তো আগেই বলেছি, সেলস শুধুমাত্র কিন্তু একটা ব্যবসায় করার জন্য যথেষ্ট না। সেলস এর পাশাপাশি আপনাকে কর্মী পরিচালনা করতে হবে, আপনাকে টিম মনিটরিং করতে হবে আগামী দিনে, তাই না? তো কিভাবে করে টিম মনিটরিং করবেন, এটার উপরে লিডারশিপের উপরে কিন্তু আমরা আপনাকে ট্রেনিং প্রোভাইড করব। ডিজিটাল মার্কেটিং ও এআই কোর্সে আমরা আমরা আপনাকে করাবো। তবে সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এবং এআই কোর্স ফুল কোর্সটা করতে হলে আপনাকে হয়তো একটা পেমেন্ট করতে হতে পারে। তবে সেটা অন্যান্য স্টুডেন্টদের জন্য যে পরিমাণ কস্ট তার থেকে অনেক কমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। BN360 ডিগ্রি একাডেমি রিসোর্স আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। কমিউনিটি এবং নেটওয়ার্কিং, জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট, আমরা বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করে থাকি। সেই ইভেন্টে আপনিও আসতে পারবেন, আপনিও যুক্ত হতে পারবেন এবং আপনি আরো অন্যান্য অনেকের সাথে কিন্তু তখন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে পারবেন, অন্য অনেকের সাথে পরিচিত হতে পারবেন, যে ব্যক্তিগুলোকে নিয়ে আপনি কিন্তু আলাদা করে বিজনেসের একটা বড় অপরচুনিটি দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ। BN360 একটি কমিউনিটি হাব আছে, সেখানে আপনাকে সাপোর্টের জায়গা এনশিওর করা হবে। অন্য ব্র্যান্ডের সাথে যৌথ সুযোগ, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কিন্তু কোলাবোরেশন করি এবং সেই কোলাবোরেশনের মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে, অনেক ধরনের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। এগুলা আমি জানি না আপনাদের অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাইতেছে বিষয়গুলো, যারা এগুলো সম্পর্কে একটু কম অবগত আছেন। এগুলা শুধু জানলেই হবে না, আপনারা এরপর আবার একটু ইউটিউবে সার্চ করে স্টাডি করতে হবে, আপনাদের সার্চ করে জানতে হবে, না হলে আপনারা বুঝবেন না এগুলোর ভ্যালু কতটুকু। এই প্রতিটা যে সাপোর্টের কথা বলা হচ্ছে, এই সাপোর্ট গুলো আপনি নিজে ম্যানেজ করতে গেলে আপনার অন্তত 2 4 5 বছর 10 বছর সময় লেগে যায়। এরকম প্রতিষ্ঠান আছে অন্তত 2 বছর সময় লেগে যাবে আপনার নিজের এগুলার রেডি করতে, যেটা আপনি একেবারে ফ্রিতে কোনো ধরনের চার্জ ছাড়া, পেমেন্ট ছাড়া আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এবং কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম তো হবেই ইনশাল্লাহ। ঠিক আছে, এক কথায় BN360 ডিগ্রি শুধু প্রোডাক্ট নয়, বরং মার্কেটিং, ট্রেনিং, ব্র্যান্ডিং, ফাইন্যান্স, টেকনোলজি, নেটওয়ার্কিং সবকিছু একসাথে আপনাকে সাপোর্ট দিবে। আবারও বলতেছি, শুধু মানে আপনাকে প্রোডাক্টই দিব আর আপনি প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেলস করে একটা ইনকাম জেনারেট করবেন, নট লাইক দ্যাট। এটা অনেকেই দিচ্ছে, কিন্তু আমি আপনাকে আমাদের BN360 ডিগ্রির জায়গা থেকে বলতে পারি যে আমরা আপনাকে নট অনলি প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে ছেড়ে দিব না যে আপনি সেল করতে পারলে করেন, না পারলে নাই।
আপনি একটা ব্যবসায়ী হইতে গেলে আপনার অনেক ধরনের নলেজ দরকার, অনেক ধরনের সাপোর্ট দরকার ভাই। সো আমরা আপনাকে একদম মার্কেটিং থেকে শুরু করে ট্রেনিং, ব্র্যান্ডিং, ফাইন্যান্স, টেকনোলজি, নেটওয়ার্কিং সবকিছু আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এবং আপনার দায়িত্ব হবে শুধু বাজার তৈরি করা এবং বিক্রি বাড়ানো, বাকিটা সামলাবে BN360 ডিগ্রি। আপনি সেলস করতে পারলে আপনার ভাই নিজের কোনো প্রোডাক্টের দরকার নাই ইনশাল্লাহ, জাস্ট আপনাকে, এবং ওই সেলস বাড়ানোর জন্য তো আমরা আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ, তাই না? এবার আসেন, আপনাদের জায়গা থেকে একটু জানা দরকার যে আমরা BN360 ডিগ্রি কি কি ভাবে বা কি কি প্রোডাক্ট সার্ভিস নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো কি, এইগুলো তো জানা লাগবে, তাই না? তো BN360 ডিগ্রির ইকোসিস্টেমটা একটু জানিয়ে আসেন। 3টি শাখা একসাথে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে, যা ব্যবসায়িক বৃদ্ধি এবং সামাজিক মূল্য সৃষ্টি করে। আমরা এই মুহূর্তে 3টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি। আবারও বলতেছি, BN360 ডিগ্রি এই প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা মাদার কোম্পানি, এটা হচ্ছে একটা প্যারেন্ট কোম্পানি, এটা হচ্ছে কি একটা প্যারেন্ট কোম্পানি BN360 ডিগ্রি। আবারও বলতেছি, বোঝার আছে এখানে অনেক, একটু শান্ত মাথায় বোঝার চেষ্টা করেন। বিজনেস নেটওয়ার্ক 360 ডিগ্রি এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা মাদার কোম্পানি, একটা প্যারেন্ট কোম্পানি। এই প্রতিষ্ঠানের আন্ডারে এখন আমাদের আরো 3টা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে গোলান বাংলাদেশ, যেটা এডুকেশন এবং আইটি সার্ভিস নিয়ে কাজ করতেছে। একটা হচ্ছে ক্রেতার হাট, যেটা ই কমার্স প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজ করতেছে। এবং একটা হচ্ছে ইলিট একো প্রপার্টিজ, যেটা রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন সেক্টর গুলা কি, প্রতিষ্ঠানগুলা কি, এটা আপনার বুঝতে হবে। একটা বড় বিজনেস করতে হইলে আপনার ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সার্ভিস, প্রতিষ্ঠান তাদের কতটুকু গভীরতা রয়েছে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আমরা কি কি সার্ভিস নিয়ে কাজ করতেছি দেখেন। টেকনোলজি, একদম প্রথমে গোলান বাংলাদেশ এডুকেশন এন্ড আইটি সার্ভিস নিয়ে কাজ করতেছে। জাস্ট চিন্তা করে দেখেন তো, বর্তমান বিশ্বে এডুকেশনের ডিমান্ড কি পরিমাণ, এডুকেশনের ডিমান্ড কতটা হাই, এই এডুকেশন নিয়ে আমরা কাজ করতেছি। এর বাইরে আমরা কাজ করতেছি আইটি সার্ভিস। ভাই বর্তমানে 1 নম্বর পজিশনে আছে মার্কেট সাইজের দিক থেকে টেকনোলজি, ইনফরমেশন এন্ড টেকনোলজি। সেই ইনফরমেশন এন্ড টেকনোলজিক্যাল সার্ভিস নিয়ে আমাদের গোলান বাংলাদেশ কাজ করতেছে। এরপরে ক্রেতার হাট, ক্রেতার হাট হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, ই কমার্সের বর্তমান ডিমান্ড, অনলাইন যত ধরনের আছে এটা তো আপনারা জানেন, তাই না? আর এলিটিকো প্রপার্টিজ, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট একটা রয়্যাল বিজনেস বলা হয়। এই পুরো পৃথিবীতে এরকম অনেক কান্ট্রি আছে যারা শুধুমাত্র রিয়েল এস্টেটকে পুঁজি করে তাদের ব্যবসায়িক জায়গাটাকে, তাদের দেশের ব্র্যান্ডিংটাকে পর্যন্ত দাঁড় করায় ফেলছে। দেখেন দুবাই রিয়েল এস্টেটের জন্য বিখ্যাত, দুবাইয়ের ব্রুজ খলিফা নিয়ে আমরা কত কথাবার্তা বলি, এগুলো সবই তো রিয়েল এস্টেটের এক একটা অংশ, তাই না? তো এরপরে আরব আমিরাত, এরকম অনেক জায়গা আছে রিয়েল এস্টেট দিয়ে তারা নিজেদেরকে দাঁড় করায় ফেলছে, এরকমও হয়েছে। তো এই রিয়েল এস্টেটটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন। দেখেন আপনারা জানি না রিয়েল এস্টেটের ডিমান্ড কতটুকু, বুঝতে পারতেছেন? রিয়েল এস্টেট নিয়ে চাইলেও সবাই কাজ করতে পারে না, বা রিয়েল এস্টেটের যেই রকম ডিমান্ড, যেরকম ভ্যালু, এটা চাইলেও যে কেউ সেল করতে পারবে না, বা এটা যে কেউ নিয়ে আগাইতে পারবে না, জানি। তারপরেও যদি আপনাদের কারো সাহস থাকে, কারো ওইরকম ক্যাপাবিলিটি থাকে যে আমি পারবো, আমার সেই যোগ্যতা আছে, আপনাদেরকে এই অপরচুনিটিটাও দেওয়া হবে। তাহলে এই 3টা প্রতিষ্ঠান সম্পর্কে আসেন আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি। গোলান বাংলাদেশ, যেটা এডুকেশন এবং হচ্ছে আইটি সার্ভিস নিয়ে কাজ করতেছে, যেমনটা আমি বলেছি। গোলান বাংলাদেশ কি কি প্রোভাইড করছে সেটা একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। গোলান বাংলাদেশ আইটি কোর্স প্রোভাইড করতেছে, যেমন ডিজিটাল মার্কেটিং উইথ এআই, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, তারপরে স্পোকেন ইংলিশ, এই ধরনের কোর্স নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা এই কোর্স গুলো কি করতে পারবেন, সেল করতে পারবেন। এরপর আমরা আইটি সার্ভিস দিচ্ছি। আইটি সার্ভিসের ক্ষেত্রে যেমন ধরেন ওয়েবসাইট, কি বলে উম, এটাকে কি বলে, আইটি সার্ভিসের ক্ষেত্রে ধরেন এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং সার্ভিস, গ্রাফিক ডিজাইন সার্ভিস, কেউ ভিডিও এডিটর খুঁজতেছে, ভিডিও এডিটর সার্ভিস, কেউ ধরেন হচ্ছে একজন 3D অ্যানিমেশন ডিজাইনার খুঁজতেছে। এই ধরনের যত সার্ভিস আছে সেটা গোলান বাংলাদেশ দিতেছে। এবং এইভাবে করে আইটি কনসালটেন্সি দিচ্ছে। এরপরে আইটি প্রোডাক্ট যেমন ডোমেন হোস্টিং, ওয়েবসাইট, সফটওয়্যার কেউ যদি মেক করতে চায় সেটা গোলান বাংলাদেশের কাছ থেকে মেক করে নিতে পারবে ইনশাআল্লাহ। এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা সার্ভিস দিচ্ছি। এবং আমাদের আপকামিং কিছু হচ্ছে বাকি, মানে আপকামিং যেটা এখনো পর্যন্ত আমরা দাঁড় করাই নাই বা শুরু করি নাই, এর আগে যে 4টা বিষয় বললাম, অর্থাৎ আইটি কোর্স, আইটি সার্ভিস, আইটি কনসালটেন্সি এবং হচ্ছে ডোমেন হোস্টিং, ওয়েবসাইট, সফটওয়্যার, যে প্রোডাক্ট গুলোর কথা বললাম, এগুলো অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল গোলান বাংলাদেশের কাছে। কিন্তু এর বাইরে এই যে এডুকেশনাল সার্ভিস, অর্থাৎ একাডেমিক লেকচার, যেমন এসএসসি, এইচএসসি, ভার্সিটির প্রস্তুতি, এই ধরনের সার্ভিসগুলো আমাদের এখনো অন হয় নাই। আমরা 2026-এর মাঝামাঝির দিকে এই বিষয়গুলো শুরু করবো ইনশাআল্লাহ।
ঠিক আছে। এবং ক্লাস 6 থেকে 12, তারপরে স্কিল, ভর্তি পরীক্ষা, অনলাইন ব্যাচ, ইংলিশ সেন্টার, এরকম আরো অনেকগুলো পার্টস কিন্তু আমাদের গোলান বাংলাদেশে চলে আসবে। তার মানে বুঝতে পারছেন, আপনি শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, আমাদের সাথে কাজ করলে আপনি আইটি রিলেটেড সার্ভিস এবং আইটি রিলেটেড আপনি মানে আইটি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন। আপনার আমাদের সাথে এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। ওকে, এরপরে আমাদের ক্রেতার হাট সম্পর্কে একটু আপনাদেরকে বলি। ক্রেতার হাট এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। এই ই কমার্স সাইটে আমাদের এখন অ্যাভেলেবেল আছে ল্যাপটপ এবং ডেস্কটপ বা কম্পিউটার। আর বাকি আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট খুব দ্রুতই, হয়তোবা আমাদের আর 1 থেকে 2 মাসের ব্যবধানে আমাদের হচ্ছে ই কমার্স সাইটে আরো অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হতে যাচ্ছে। এই মুহূর্তে একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ মানে ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট চিন্তা করে দেখেন, রিকন্ডিশন ল্যাপটপের ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে আসার প্রসেসটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। একটা প্রোডাক্ট মানে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ যদি আপনি দেশের বাইরে থেকে আনতে চান রিকন্ডিশনে শিপে করে, আপনাকে সবার আগে হচ্ছে আপনার ধরেন দুবাই অথবা ইউকে ওই ধরনের বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে, তাই না? ওই জায়গার শিপিং যারা দেয় তাদের সাথে, আপনার শিপমেন্ট যারা দেয় তাদের সাথে আপনার কানেক্ট থাকতে হবে। এরপরে তাদের সাথে ডিল করে নগদ টাকা দিয়ে অন্তত 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, লট আনতে হবে, অর্থাৎ বিভিন্ন ল্যাপটপের লট, ল্যাপটপ ডেস্কটপের লট আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে আপনার 10, 15, 20 লাখ টাকা খরচ করার পর আপনার দোকান সেট আপ দিতে হবে, আপনার সব সেট আপ দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। এরপরে একটা ল্যাপটপ সেলস করে আপনি প্রফিট করতে পারবেন। আর এখানে আপনাকে ক্রেতার হাট এই সুযোগ দিচ্ছে, আপনার কোনো ল্যাপটপ আনা লাগবে না, লট আনা লাগবে না, 15, 20 লাখ টাকা খরচ করা লাগবে না। আপনি জাস্ট একটা সেলস করবেন, আপনার হয়ে ক্রেতার হাট এই ল্যাপটপটা ওই ব্যক্তির কাছে পৌঁছে দিবে, কিংবা ব্যক্তি যদি চায় শপে গিয়ে সরাসরি কিনবে, শপে গিয়েও সরাসরি কিনতে পারবে, কোনো সমস্যা নাই। আপনি একটা ল্যাপটপ, যে ল্যাপটপের ইনফরমেশন তাকে দিলেন এবং আপনার মাধ্যমে সে আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ পারচেস করলো। এই ল্যাপটপ পারচেস করার কারণে আপনি পেয়ে যাবেন 1,000 টাকা। আপনি একটা ল্যাপটপ আপনার মাধ্যমে সেলস হয়েছে, আপনি পেয়ে যাবেন 1,000 টাকা। জাস্ট ইমাজিন, চিন্তা করে দেখেন। এইভাবে করে যদি আপনি 10টা ল্যাপটপ বিক্রি করতে পারেন, আপনার কোনো ধরনের পুঁজি ছাড়া আপনার 10,000 টাকা ইনকাম মাসে কিন্তু আছে। আপনি ল্যাপটপ সেল করেন, আপনি কম্পিউটার সেল করেন, নো প্রবলেম, এবং আপনার ডেলিভারিও দেওয়া লাগবে না। এই প্রোডাক্ট যদি কোনো হয় মানে দেখা যায় যে প্রোডাক্টে কোনো সার্ভিস দেওয়া লাগে, এই সার্ভিসও আপনাকে দেওয়া লাগবে না, সকলটাই এই দায়িত্ব নিচ্ছে ক্রেতার হাট। তার মানে আপনাকে জাস্ট বলতেছে আপনি সেল করেন, সেল করতে পারলেই হইলো। আপনার হচ্ছে জায়গা থেকে সার্ভিস দেওয়া লাগবে না, সাপোর্ট দেওয়া লাগবে না, কিচ্ছু আপনাকে দেওয়া লাগবে না, সব ক্রেতার হাট আপনাকে এখানে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে ডেলিভারি সিস্টেমও কিন্তু ক্রেতার হাট বুঝবে, আরো যা যা করা লাগে সবকিছু আমরা বুঝবো। আপনি জাস্ট আপনার জায়গা থেকে সেলস করেন। আচ্ছা, একটু আগে এই কোর্স টোর্স এই জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হয় না, এখানে কেমন আপনাদের ইনকামের সুযোগ আছে। এই যে যেই কোর্স গুলো দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, স্পোকেন ইংলিশ, যেই কোনো কোর্স আপনার মাধ্যমে সেলস হলে আপনি প্রতি কোর্সের সেলস থেকে 1,000 টাকা ইনকাম পাবেন। প্রত্যেকটা কোর্স সেলস হলে প্রতি কোর্স সেলস থেকে 1,000 টাকা ইনকাম পাবেন। দেখেন, আপনাকে সার্ভিস দিতে হবে না, আপনাকে টিচার্স ম্যানেজ করতে হবে না, আপনাকে একটা ব্যক্তি ফ্রিল্যান্সিং করতে হইলে তাকে অনেক ধরনের সাপোর্ট দিতে হয়, আপনাকে সাপোর্ট টিম মানে নিতে হবে না, সবকিছু প্রোভাইড করবে গোলান বাংলাদেশ। আপনি জাস্ট সেলসটা জেনারেট করবেন। এবং যে সার্ভিস গুলো, অর্থাৎ কেউ একজন ওয়েবসাইট বানাতে চাচ্ছে, কেউ একজন সফটওয়্যার বানাতে চাচ্ছে, কারো একজন এসইওর সার্ভিস দরকার, কারো একজন ইউটিউব এসইওর সার্ভিস দরকার, কেউ একজন অ্যাড রান করাইতে চাচ্ছে, কেউ একজন ভিডিও এডিটর খুঁজতেছে, আপনার মাধ্যমে আমাদের কাছ থেকে অর্থাৎ গোলান বাংলাদেশের কাছ থেকে যদি এই ধরনের সার্ভিস গুলো কেউ নেয় এবং ওইখান থেকে যেই পরিমাণ হচ্ছে আমাদের আসবে, আহ মানে কি বলে এটাকে, প্রফিট আসবে, ওই প্রফিটের আমরা এতদিন চেয়েছিলাম 5% আপনাদের সাথে শেয়ার করব, বাট এখন থেকে আজকের এখান থেকে ঘোষণা দিচ্ছি 10% শেয়ার করব আমরা আপনাদের সাথে প্রফিটের। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে আমাদের সাথে ওয়েবসাইট মেক করাইছে, ধরেন একটা ওয়েবসাইট মেক করাইছে যেটা বিল আসছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা 10% আপনি পাবেন, অর্থাৎ 1 লাখ টাকার 10,000 টাকা আপনি পেয়ে যাবেন। আপনি নিজে ওয়েবসাইট বানাই দিচ্ছেন না, আপনি নিজে কি ওয়েবসাইট বিল্ড করছেন না, আপনি কি ডেভেলপারের সাথে কানেক্ট করছেন না, কিচ্ছু করবেন না, জাস্ট আপনার ক্লায়েন্টটা আমাদের পর্যন্ত এনে দিতে হবে। এইখান থেকে যে পরিমাণ অ্যামাউন্ট সে কস্ট করে বা খরচ করে আমাদের এখান থেকে ওয়েবসাইট ডেভেলপ করাবে, তার 10% পেয়ে যাবেন আপনি। যদি 1 লাখ টাকার একটা ওয়েবসাইট বানাইতে খরচ পড়ে, এটা 10% মানে 10,000 টাকা আপনি পেয়ে যাবেন। যদি 5 লাখ টাকা খরচ হয়, এটার 10% মানে 50,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট চিন্তা করে দেখেন, একটা ওয়েবসাইট 5 লাখ টাকা অনেক সময় এমনি আসে, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা একটা ওয়েবসাইটের বিল চলে আসে অনেক সময়।
আপনার মাধ্যমে যদি একটা 5 লাখ টাকার ওয়েবসাইট সেল হয়, আপনি 50,000 টাকা নিয়ে যাবেন কোনো কিছু না করে। জাস্ট একটু চিন্তা করে দেখেন, এইটার জন্য আপনাকে কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। এটা শুধু আপনাকে সুযোগ দিচ্ছে গোলান বাংলাদেশ, আমাদের বিএন 360 ডিগ্রি গ্রুপ আপনাকে এই অপরচুনিটি করে দিচ্ছে। সেম ওয়েবসাইট এবং বাকি যে জায়গাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে একই রকম। এবং ল্যাপটপের ক্ষেত্রে বললাম, প্রতি ল্যাপটপ সেলসে আপনি 1,000 টাকা কমিশন পাবেন। ডেস্কটপের ক্ষেত্রে সেম একই অবস্থা। ওকে, এবার আসেন আমাদের সবচেয়ে এই মুহূর্তে মানে দামি, সবচেয়ে দামি প্রোডাক্ট নিয়ে যে জায়গায় কাজ আর কি, যেটা সবচেয়ে বেশি মানে দামি প্রোডাক্ট, যেটা নিয়ে কাজ করলে আপনার ইনকামও অনেক দামি ইনকাম করার সুযোগ আছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের এলিট একো প্রপার্টিস। আমাদের এলিট একো প্রপার্টিস হচ্ছে কাজ করতেছে রিয়েল এস্টেট নিয়ে। রিয়েল এস্টেট কি আপনারা কম বেশি বুঝবেন নিশ্চয়ই, বা বোঝার আপনাদের কথা, অর্থাৎ প্রপার্টিস নিয়ে বিভিন্ন ল্যান্ড থেকে শুরু করে, অর্থাৎ জমি থেকে শুরু করে, ল্যান্ড থেকে শুরু করে, রিসোর্ট থেকে শুরু করে, আপনার হচ্ছে বিভিন্ন ফ্ল্যাট, তারপরে হচ্ছে হাউজিং প্রকল্প, হোটেল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আহ, 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 আন্তর্জাতিক মানের হসপিটাল, এরপরে হচ্ছে এই ধরনের যত প্রকল্প আছে, এই প্রকল্পগুলো নিয়ে কাজ করতেছে এলিটেকো প্রপার্টিস। তার মানে আপনার জায়গা থেকে আপনি যদি এই প্রকল্প সেলস করতে পারেন এলিটেকো প্রপার্টিস এর কাছ থেকে, আপনি এখান থেকেও কিন্তু একটা ইনকাম পাওয়ার সুযোগ আছে। তার আগে আসেন আমরা একটু জেনে আসি আমাদের কি কি প্রকল্প বা কি কি প্রজেক্ট নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করতেছি। আমরা একদম শুরু থেকে যদি বলি, এই মুহূর্তে আমাদের পুষ্প ইকোসিটি নামে একটা আমাদের প্রজেক্ট আছে, এটা ল্যান্ড প্রজেক্ট। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি, এটা মিরপুরে অবস্থিত, এটাও একটা ল্যান্ড প্রজেক্ট। পুষ্প স্যাটেলাইট সিটি, এটাও একটা ল্যান্ড প্রজেক্ট, এটাও মাওয়া রোডে। দা বে আইকন, এটা হচ্ছে বাংলাদেশ আমাদের একটা কক্সবাজারে একটা ইন্টারন্যাশনাল মানের 5 স্টার হোটেল রিসোর্টের একটা প্রজেক্ট অলরেডি চলমান। এটা হচ্ছে দা বে আইকন। এটা নিয়ে আমি একটু এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো, সমস্যা নেই। পুষ্প নূর প্যালেস, এটা হচ্ছে একটা ফ্ল্যাটের ল্যান্ড শেয়ার প্রকল্প। দ্য ইম্পেরিয়াল সুইটস আফতাবনগর, এটাও একটা ফ্ল্যাটের ল্যান্ড শেয়ার প্রকল্প। সিটি গ্রিন প্যালেস মালিবাগ মোড়ে, এটাও আমাদের একটা ল্যান্ড প্রজেক্ট। তারপরে যে সর্ববৃহৎ যৌথ বিনিয়োগ এবার সেন্ট মার্টিনে, এটা হচ্ছে সানড্রপ ইকো রিসোর্ট। এটা সেন্ট মার্টিনে একটা ইকো রিসোর্ট, মানে একটা রিসোর্ট। এর আগে যে রিসোর্টটা দেখলেন দা বে আইকন, ওটা হচ্ছে কক্সবাজারে। আর এই যে যেই রিসোর্টটা দেখলেন আহ সানড্রপ ইকো রিসোর্ট, এটা হচ্ছে সেন্ট মার্টিনে। ঠিক আছে, এরপর আমরা আরো কাজ করতেছি পূর্বাচল আইকনিক লেক সিটি, এটাও একটা ফ্ল্যাটের ল্যান্ড শেয়ার প্রজেক্ট। এরপরে মেরিল্যান্ড হোমস এর সাথে কাজ করতেছি। দুবাই গার্ডেন সিটি রামপুরা ঢাকার সাথে কাজ করতেছি। লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম সিটি নিয়ে আমরা কাজ করতেছি। এবং গতকালকে আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে। গতকালকেই প্রোগ্রামে আমি ছিলাম, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দা মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ। এটা হচ্ছে একটা ফ্ল্যাট ল্যান্ড শেয়ার প্রজেক্ট, এটা মালিবাগে। গতকালকেই শেরাটনে আমাদের একটা প্রোগ্রামের মধ্য দিয়ে এটা হচ্ছে লঞ্চ করা হয়েছে। আপনাদেরকে এখানে যদি জাস্ট একটু ইনকামের একটা বিষয় বলি, কি পরিমাণ ইনকাম আসতে পারে এখানে। আসলে ল্যান্ড বা প্রপার্টিজ এর ক্ষেত্রে ইনকামটা কখনোই নির্দিষ্ট হয় না। এখানেও কিন্তু এক এক রকমের হয়, কারণ এক এক সময় এক এক রকম প্রমোশনাল অফার চলে প্রাতিষ্ঠানিকভাবে, তখন আপনার এক এক রকমের ইনকাম হইতে পারে। 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত আপনার একটা সেলস থেকেও কিন্তু ইনকাম হওয়ার সুযোগ আছে। যেমন ধরেন আমি যদি বলি, এই যে মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ সিটি, এটা হচ্ছে এই মুহূর্তে 1,05,00,000 টাকা। 1,05,00,000 টাকা এটার হচ্ছে ভ্যালু বা মূল্য। আপনার মাধ্যমে কেউ যদি আহ, এই মেরিল্যান্ড গ্রিন হেরিটেজ সিটি পারচেস করে, আপনি পেয়ে যাবেন 4 লক্ষ টাকা। তাহলে একটু জাস্ট চিন্তা করে দেখেন, একটা সেলস যদি আপনি 1 মাসে বা 2 মাসেও করেন, 2 মাসে একটা সেলসও যদি হয়, আপনি 4 লক্ষ টাকা যদি পান, জাস্ট ইমাজিন, একটু চিন্তা করে দেখেন। এখন আপনি বলবেন যে আচ্ছা আমি কিভাবে এটা সেলস করব, আমার এত টাকা দেয়া সেল করার মতন ব্যক্তিত্ব নাইগা। ভাই, বর্তমান অনলাইনের যুগ, আপনি অনলাইনে মার্কেটিং করলেও এরকম 2-1টা সেল, একদিনে না হোক, 1 মাসে না হোক, 2 মাসে না হোক, 6 মাসেও যদি একটা সেল করতে পারেন, আপনার ইনকামের জায়গাটা বুঝতে পারছেন তো কি হতে পারে। 4 লাখ টাকা আপনি 6 মাস মার্কেটিং করেও যদি একটা সেলস হয়, যদিও এগুলা এতদিন থাকে না, কারণ এই 4 মাসের মধ্যে তো সেল হয়ে যাবে, আর সেল হয়ে গেলে তো এটা আপনি আর সেল করতে পারবেন না। হ্যাঁ, তখন হয়তো বা আবার নতুন আরেকটা প্রজেক্ট আসবে। নতুন অনেকগুলো প্রজেক্ট তো আমাদের চলমান, দেখলেনই তো। কথা বলতেছি এগুলো নিয়ে একটু ডিটেলস একটু পরে। তো এইভাবে করে দেখা যায় আপনার ইনকামটা। তারপরে ধরেন আমি যদি আহ, ধরেন এই যে ইসের কথা বলি, এই যে দা বে আইকন, দা বে আইকনের একটা 75 স্কোয়ার ফিটে 1 ইউনিট, 1 ইউনিট সেলস করবেন আপনি 15 লক্ষ টাকায়। 15 লক্ষ টাকা সেলস করলে আপনি ইনকাম পাবেন 1 লক্ষ টাকা।
আবারও বলতেছি, আপনি 15 লক্ষ টাকায় জাস্ট একটা ইউনিট সেল করবেন, আপনি আপনার ইনকাম হবে 1 লক্ষ টাকা। তো আপনাকে ওই পরিমাণ ওই রকম কি করতে হবে, ক্লায়েন্ট এর সাথে কানেক্ট হতে হবে। যাই হোক, আমি এগুলো নিয়ে আরো ডিটেলসে এখন আর প্রাইসিং নিয়ে কথা বলি না, কত টাকা ইনকাম হবে, এগুলোর ইনকামের জায়গা অনেক বড়, এটা আপনারা জানেন। আমি আপনাদেরকে প্রকল্পগুলোর বর্তমান অবস্থান নিয়ে একটু কথা বলতে চাই, কয়েকটা প্রকল্প, সবগুলা নিয়ে তো কথা বলতে গেলে অনেক সময় লাগবে। প্রথমে আমি একটু আপনাদেরকে ঢাকা মাওয়া হাইওয়ের দুই পাশে আমাদের ল্যান্ডের প্রকল্পর অবস্থান সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের এই ঢাকা থেকে আপনার হচ্ছে পদ্মা মানে আহ, পদ্মা আছে না, পদ্মা বলতে আপনার আমাদের যে এই সেতু, পদ্মা সেতু, এই পদ্মা সেতুর রোডে আমাদের হচ্ছে দুইটা প্রকল্প, দুইটা না তিনটা প্রকল্প আমাদের। এবং ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্ব। পোস্তগোলা থেকে 10 মিনিট লাগে, বাবুবাজার থেকে 15 মিনিট লাগে, মতিঝিল থেকে 25 মিনিট লাগে, শাহবাগ থেকে 30 মিনিট লাগে, ফার্মগেট থেকে 45 মিনিট লাগে মাত্র আমাদের প্রকল্পে পৌঁছাইতে। এবং আধুনিক এবং পরিকল্পিত ঢাকায় আমাদের প্রকল্পের অবস্থান, আমরা জানি সরকারের ফোকাস যে এলাকায় থাকবে এবং যোগাযোগ যে এলাকায় যত উন্নত, সেই এলাকার উন্নয়ন এবং জায়গার দাম ততই দ্রুত বাড়বে। দেখেন, জমি বা জায়গার দাম বাড়ে কোন জায়গায়, যে জায়গায় সরকারি গভর্নমেন্টের প্রজেক্ট বেশি বা সরকারের ফোকাস থাকে যে জায়গায় বেশি, তাই না? আর এই ঢাকা মাওয়া হাইওয়ে রোডে সরকারের কি পরিমাণ মানে ফোকাস, জাস্ট একটু চিন্তা করে দেখেন। ঢাকা মাওয়া রোডে কি কি প্রকল্প বর্তমানে রয়েছে, মানে অলরেডি হয়ে গেছে। পদ্মা সেতু, যেটা আমরা সবাই জানি, পদ্মা বহুমুখী সেতু অলরেডি হয়ে গেছে। এই সেতু হওয়ার কারণে ঢাকার সাথে প্রায় 22টা জেলা কানেক্ট হয়ে গেছে খুব মানে ভালোভাবে। সেনানিবাস অলরেডি মাওয়া হাইওয়ে রোডে সেনানিবাস চলে গেছে একটা, সেখানে রেল সড়ক হয়ে গেছে আপনারা জানেন। র্যাব 10 এর হেডকোয়ার্টার হয়ে গেছে সেখানে। ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে গেছে সেখানে, আপনারা জানেন। পাসপোর্ট অফিস আর অনেক আগে হয়ে গেছে, এটা আপনারা জানেন। এবং ঢাকা মাওয়া রোডে কি কি প্রকল্প হতে চলেছে সেটা একটু আমরা কথা বলি। ঢাকা মাওয়া হাইওয়ে রোডে, দুঃখিত, ঢাকা মাওয়া হাইওয়ে রোডে শান্তিনগর থেকে মাওয়া রোড পর্যন্ত একটা ফ্লাইওভার হচ্ছে, মানে সরাসরি ঢাকার সাথে মাওয়া রোডের কানেকশন হয়ে যাচ্ছে। এখন তো গুলিস্তান টুলিস্তান নিচে দিয়ে যাইতে হয় মাওয়া রোডে, তাই না? ওখানে জ্যাম জট থাকে। কিন্তু এই ফ্লাইওভার হয়ে গেলে কত দ্রুত করে চলে যাবে, একদম করে, হ্যাঁ। তো তখন বুঝতে পারতেছেন এগুলার এই প্রজেক্টের দাম আরো কি পরিমাণ বেড়ে যাবে, আরো কি পরিমাণ ভ্যালুয়েবল হয়ে যাবে। এবং আরো আপনাদেরকে একটু দেখাই যে এখানে কি কি হতে যাচ্ছে। এখানে হচ্ছে ঢাকা মাওয়া রোডে আপনার কেরানীগঞ্জ ফ্লাইওভার হতে যাচ্ছে এবং এটা অলরেডি কাজ চলমান, একাংশ চলাচল শুরু হয়েছে। এই রোডটাতে এখনো হওয়া বাকি আর কি। এবং আহ, ঢাকার বাইরে 4টি আন্তর্জেলা বাস টার্মিনাল হবে বাংলাদেশে। ঢাকা শহরে জ্যামজট কমানোর জন্য অলরেডি অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আপনারা কম বেশি জানবেন। এটার একটা ইনিশিয়েটিভ হচ্ছে আপনার ঢাকার বাইরে হচ্ছে 4টা এখন কি করা হবে, আন্তর্জেলা বাস টার্মিনাল করা হবে। এই 4টার একটা হচ্ছে বিরুলিয়া, একটা হচ্ছে হেমায়েতপুর, একটা হচ্ছে কেরানীগঞ্জ, একটা হবে কাঁচপুর। মজার বিষয় হচ্ছে আমাদের এই যে হেমায়েতপুর এবং বিরুলিয়ার মাঝখানে আমাদের একটা প্রজেক্ট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ভ্যালি, একটু পরে দেখবেন। আর এই যে কেরানীগঞ্জের পাশে আমাদের আরেকটা প্রজেক্ট, সেটা হচ্ছে ওই যে মাওয়া রোডে যেটা আর কি। তো যেখানে এরকম বাস টার্মিনাল হবে, ওই জায়গার ভ্যালু, ওই জায়গার প্রজেক্টের ভ্যালু কি পরিমাণ, এটা আপনারা নিশ্চয়ই কম বেশি হলেও জানেন। তো এরপরে আরো আসেন দেখি, রাজুক ঝিলমিল হাউজিং প্রজেক্ট। আপনারা জানেন রাজুকের নিজস্ব প্রজেক্ট যে জায়গায় হয়, সে জায়গার ভ্যালু কি হয়। যেমন রাজুকের একটা প্রজেক্ট আপনারা চিনবেন, দিয়াবাড়ি, দিয়াবাড়ি উত্তরা কি পরিমাণ ভ্যালুয়েবল। এরকম রাজুকের একটা প্রজেক্ট হচ্ছে ঝিলমিল, যেটা আমাদের প্রজেক্টের খুব কাছাকাছি। রাজুক ঝিলমিল হাউজিং প্রজেক্ট অলরেডি এটা কিন্তু অনেকটাই বাস্তবায়ন। শুধু তাই না, সেখানে পুলিশ লাইন হতে চলেছে, অলরেডি এটার কার্যক্রম চলতেছে, পুলিশ লাইন হবে এখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে 200 একর জায়গার উপরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন তো পুরান ঢাকা আমরা জানি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর করা হবে হচ্ছে আপনার ঢাকা মাওয়া হাইওয়ে রোডে, এবং 200 একর জায়গার উপরে। এবং ওইটার ডিজাইনটা কেমন হবে আপনারা একটু যদি দেখেন, এটা হবে জগন্নাথ ইউনিভার্সিটির একটা ডিজাইন। এবং এইভাবে করে অলরেডি বলা হচ্ছে এক জগন্নাথ ইউনিভার্সিটির যখন এটা হয়ে যাবে, এটাকে কি বলে, স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে ওই জায়গায়, তখন কেউ যদি ঢাকা ঘুরতে আসে আর ক্যাম্পাস ঘুরে না যায়, তাহলে তার কাছে ঢাকা ঘোরাটা পরিপূর্ণ মনে হবে না। তো জগন্নাথ ইউনিভার্সিটির ক্যাম্পাস যদি ওই জায়গায় তৈরি হয়ে যায়, তাহলে বুঝতে পারতেছেন ওই জায়গার ভ্যালু, ওই জায়গার দাম কত হবে। এরপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে অলরেডি, যেরকম হবে এগুলা কিন্তু সব জগন্নাথ। 200 একর জায়গা কম মনে করেন না, এটা তো আমাদের প্রজেক্ট, এটা গভর্নমেন্টের প্রজেক্ট। গভর্নমেন্টের প্রজেক্ট গুলো কেন দেখাচ্ছি, একটা এলাকার দাম বাড়ার পিছনে এই প্রজেক্ট গুলো কত বেশি ভ্যালুয়েবল, কত বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। যে তাহলে এই প্রজেক্ট গুলো যদি হয়ে যায়, তাহলে আমাদের প্রজেক্টের ভ্যালু কি পরিমাণ বেড়ে যাবে, তাহলে যারা আজকে আমাদের প্রজেক্ট কিনতেছে তারা কতটা লাভবান হবে।
এরপরে ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, হ্যাঁ, অত্যাধুনিক হাসপাতাল হতে যাচ্ছে, অলিম্পিক জোন হতে যাচ্ছে, যেখানে 7টি স্টেডিয়াম তৈরি হবে। এই ঢাকা মাওয়া হাই রোডে 7টা স্টেডিয়াম তৈরি হবে, এটা অলিম্পিক জোন হিসেবে তৈরি করা হবে। ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এখন যে বিমানবন্দর আছে আমাদের, এই বিমানবন্দর কিন্তু আপনারা জানেন এখানে বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে, জ্যাম জট এই সেই, এই জন্য বিমানবন্দর, দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে হচ্ছে এই মাওয়া হাইওয়ে রোডে। তারপরে হচ্ছে 5 তারকা কামানের হোটেল এবং রিসোর্ট হবে। স্বাভাবিকভাবে ভাই, এয়ারপোর্ট যে এলাকায় হবে, এয়ারপোর্টের কারা আসে, আর তাদেরকে রাখার জন্য এরকম হোটেল রিসোর্ট তো হবেই, তাই না? তো জায়গার দাম কি হবে বুঝতেই পারতেছেন। এরপরে হচ্ছে সরকার এবং চাইনিজ বিনিয়োগে প্রায় 150 বিঘার উপর নির্মাণ করতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এটাও কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট। দেখেন এখানে পত্রিকায় আসছে মুন্সিগঞ্জ হবে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। আর মুন্সিগঞ্জ তো ওই জায়গায়, লোহজং এ ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা রয়েছে ওই আশেপাশেই। এরপর দেখেন পদ্মা ঘিরে হংকং এর আদলে শহরের পরিকল্পনা, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণে আগ্রহী চীনা কোম্পানি। শান্তিনগর ঝিলমিল ফ্লাইওভার প্রকল্পের সমঝোতা স্মারক সই, পদ্মার পাড়ে আন্তর্জাতিক ক্রিয়া কমপ্লেক্স। প্রতিটা পত্রিকা কিন্তু বলতেছে সম্ভাবনার বাংলাদেশ পদ্মা পাড়ের টাউনশিপ, পদ্মা সেতুর পাশেই বঙ্গবন্ধু বন্দর। অবশেষে মুন্সিগঞ্জে চালু হচ্ছে নিজস্ব বিশ্ববিদ্যালয়, মুন্সিগঞ্জ হবে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণ সমীক্ষার কাজ শেষ। এই ধরনের প্রকল্পগুলো কিন্তু অলরেডি বাস্তবায়ন হতে যাচ্ছে। মেঘনা নদী থেকে পদ্মা সেতু এলাকা আসছে রাজুকের আওতায়। আপনারা জানেন নিশ্চয়ই, রাজুক এটা কিন্তু এখন প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। তো পদ্মা সেতু থেকে শুরু করে মেঘনা পর্যন্ত এখন কিন্তু এটা রাজুকের আওতায় চলে আসবে ইনশাল্লাহ। আর ঠিক এই প্রকল্পগুলোর সাথেই হচ্ছে আমাদের পুষ্প ইকো সিটি। শুধু পুষ্প ইকো সিটি না, পুষ্প ইকো সিটি, পুষ্প স্যাটেলাইট সিটি এবং মেরিল্যান্ড রিভার ভিউ সিটি, এই 3টা প্রজেক্ট আমাদের এই ঢাকা মাওয়া হাইওয়ে রোডে। মোট জমির পরিমাণ এই পুষ্প ইকো সিটিতে 14,000+ বিঘা, 14,000+ বিঘা। এটা আমাদের এই মুহূর্তে ল্যান্ড প্রজেক্টের সবচেয়ে বড় প্রজেক্ট। এবং মোট প্লট হবে 25,000+। আপনারা জানি অনেকেই হয়তো ল্যান্ড টেন্ড এগুলোর হিসাব বুঝেন না, মাথার উপর দিয়ে যাইতেছে। জাস্ট আপাতত শুনে রাখেন, পরবর্তীতে আপনারা ডিটেলসে জানবেন। তবে যারা ক্যামেরার বাইরে আছেন তাদেরকে আর কি বলবো বলেন, আপনারা যদি ক্যামেরাতে না আসেন। আচ্ছা, এটা মৌজাসমূহ কেওয়াটখালী, ষোলঘর, লস্করপুর, আলমপুর এবং বৈরখালীতে পড়ছে এই মৌজাগুলা। পুষ্প ইকো সিটিতে পরিবেশ বান্ধব পরিকল্পিত আবাসন করতে পুষ্পধারা বদ্ধপরিকর। এবং আমাদের এখানে এই পুষ্প ইকো সিটিতে যে সকল নাগরিক সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সার্ভিস, পাওয়ার প্ল্যান্ট, পানি পরিশোধন প্রকল্প, বর্জ্য নিষ্কাশন প্রকল্প, বায়োগ্যাস প্ল্যান্ট, অভ্যন্তরীণ লিঙ্ক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ, হাসপাতাল। এবং এই মেডিকেল কলেজ হাসপাতাল যে বললাম, আমাদের নিজস্ব কোম্পানিরই একটা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কিন্তু হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আরো কি কি থাকবে, আরো থাকবে হচ্ছে খেলার মাঠ, স্টেডিয়াম, গলফ ক্লাব, জিমনেশিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক, 5D সিনেমা হল, এগুলো তো হবেই। কালচারাল সেন্টার, শপিং মল, কাঁচা বাজার, মসজিদ, মন্দির, গির্জা, এই ধরনের প্রকল্পগুলো হবে। কবরস্থান হতে যাচ্ছে, হেলিপ্যাড হবে এবং অভয়ারণ্য অর্থাৎ সবুজ শ্যামল জায়গা রাখবে, যেটা এখন ঢাকা শহরে একদমই মিসিং। গ্রিন যেই জায়গাটা রাখার যে বিষয়টা, এটা আমাদের এখানে কিন্তু থাকবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে পুষ্প ইকো সিটির ম্যাপ। এখানে 3টা সেক্টর রয়েছে, সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। সেক্টর 1 এর সেলস অলমোস্ট শেষের দিকে, অল্প কিছু জায়গা বাকি আছে। সেক্টর 2 এবং 3 এখনো পর্যন্ত অনেকটাই জায়গা আছে এখনো। এবং পুষ্প ইকো সিটি এখানে প্রাইসিং টাইসিং গুলো বলা হচ্ছে, আমি এগুলো আপাতত একটু এগিয়ে যাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে যে আমাদের পরিচালনা পর্ষদ দক্ষতা পরিচয় দিচ্ছে, আমরা 7,000-এর অধিক প্লট বিক্রি করেছি, 1200+ প্লট রেজিস্ট্রেশন দিয়েছি, উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলমান রয়েছে, সরকারের সকল বিভাগের আইনগত অনুমোদন নেওয়া হয়েছে। অর্থাৎ ওই যে একটু আগে আপনাদেরকে বলছি, আইনগত যে অনুমোদন আপনাদের দরকার নেই, এটা আমাদের দেওয়া আছে। পুষ্প ইকো সিটি শুরুর দিকে চিত্র, আজ থেকে 3, 4, 5 বছর আগে দেখেন একটা চিত্র, শুরুর দিকে বললে ভুল হবে। আর এখনকার চিত্র দেখেন কিভাবে করে সব ভরাট করে ফেলা হয়েছে। আমাদের লিগ্যাল ডকুমেন্টস, এখন একটা গভর্নমেন্ট একটা ল্যান্ড প্রপার্টি মানে শুরু করার জন্য যা যা লিগ্যাল ডকুমেন্টস দরকার গভর্নমেন্টের জায়গা থেকে, সকল ডকুমেন্টস আমাদের রয়েছে, সব আছে আর কি। পুষ্পধারা হাউজিং লিমিটেড এটা আরেকটা কোম্পানি, এই কোম্পানির আন্ডারে আছে আমাদের পুষ্প স্যাটেলাইট সিটি। এবং এটা পুষ্প স্যাটেলাইট সিটির সাইড অফিস, এখনো আপনারা গেলে এই অফিসটা দেখতে পাবেন। এখানে হচ্ছে পুষ্প স্যাটেলাইট সিটির ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন। পুষ্প স্যাটেলাইট সিটি হচ্ছে ওই যে পুষ্প ইকো সিটির ডান পাশে, আর পুষ্প স্যাটেলাইট সিটি হচ্ছে রাস্তার বাম পাশে, দুই পাশে আমাদের 2টা প্রকল্প, ঠিক আছে? এবং আপনার প্লটের ভবিষ্যৎ মূল্য আগামী 8-10 বছরে ঢাকা মাওয়া রোডে সরকারের বহুমুখী উন্নয়নের কারণে আপনার প্লটের মূল্য বহুগুণ বাড়বে ইনশাল্লাহ। এটা আপনারাও বুঝতে পারতেছেন।
এরপর আমাদের গোল্ডেন আই ডেভেলপার্স লিমিটেড আরেকটা কোম্পানির তত্ত্বাবধানে আরো একটা আমাদের ল্যান্ড প্রপার্টিস রয়েছে, সেটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির ম্যাপটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি যেই জায়গাটা, সেটা হচ্ছে মিরপুরের ঠিক পাশে। এবং এটা মৌজা পড়ছে আমাদের উত্তর কাউন্দিয়া, কুমারখুদা, সাভার, বনগ্রাম, চাকুলিয়া এই মৌজায় পড়ছে। এবং এটা 9,500 বিঘা জমি আমাদের পরিমাণ, এবং হচ্ছে 20,000 প্লাস প্লট হবে। এই জায়গার দামটা আমরা মনে করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে অন্তত 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। কারণ এই জায়গাতে একটা ব্রিজের কাজ অলরেডি চলতেছে, যে কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ চলিতেছে, দেখছেন এখানে লেখা, আপনারা ওইখানে গেল এটা দেখবেন, কাজ অলরেডি চলতেছে। এটা সরকারি একটা গভর্নমেন্টের প্রজেক্ট। এটা হচ্ছে তুরাগ নদীর উপরে, এই তুরাগ নদীর উপরে এই ব্রিজটা হয়ে গেলে আমাদের যে প্রজেক্ট, ওই প্রজেক্টে যেতে মিরপুর 1 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, মাত্র 30 মিনিট বলি নাই, 30 সেকেন্ড। মানে একটা ব্রিজ পার হইতে যতক্ষণ লাগে। তার মানে বুঝতেছেন এটার ভ্যালু কি পরিমাণ বাড়বে। যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন এবং এই যে অলরেডি কাজ চলমান, এখানে প্রতিনিয়ত কিন্তু অলরেডি মাটি ভরাটের কাজ চলতেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে হাইওয়ে রোডের কাজ চলতেছে। এবং ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এটা আমাদের আরেকটা প্রজেক্ট, এটা বুঝতেই পারতেছেন। এবং এটা হচ্ছে আমাদের পুষ্পধারা গ্রুপ এর হেড অফিস। এরপরে হচ্ছে দ্য বে আইকন। দ্য বে আইকন নিয়ে যদি একটু বলি, এটা অলরেডি বলেছি, এই লাইফটা চলবে আর অল্প কিছুক্ষণ সময়, হয়তো বা 20-25 মিনিট। বে আইকন ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসোর্ট, এটা হচ্ছে আমাদের কক্সবাজারে একটা প্রজেক্ট, যেটা আপনাদেরকে বলছি একটু আগেই। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের, এখানে আমাদের টোটাল 2টা প্রজেক্ট আছে, 2টা বললে ভুল হবে, 3টা প্রজেক্ট আছে। এর মধ্যে একটা প্রজেক্ট আমাদের হচ্ছে কোম্পানি যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে তারাই সব কিনে ফেলছে, আর নাইগা। এটা হচ্ছে সেলস শুরু হয়েছে, এটা অলরেডি আমাদের 50% মতো সেলস ডান। এটা হচ্ছে আপনার কোন জায়গায় একটু বলি, যারা কক্সবাজার গিয়েছেন তারা নিশ্চয়ই কলাতলি গিয়েছেন। কলাতলি থেকে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যারা গিয়েছেন, মেরিন ড্রাইভ বা হিমছড়ির দিকে মাত্র 2 কিলোমিটার, কলাতলি থেকে মাত্র 2 কিলোমিটার একটা প্রাইম লোকেশনে, যার এক পাশে হচ্ছে বিচ, আরেক পাশে হচ্ছে হিমছড়ি পাহাড়, মানে হিল। এক পাশে হিল ভিউ, এক পাশে বিচ ভিউ। একটা খুবই প্রাইম লোকেশনে আমাদের এই প্রজেক্টটা অলরেডি হচ্ছে, আমাদের এই প্রজেক্টে 200% জায়গা কেনা হয়েছে। আমাদের আগামী জানুয়ারির 1 তারিখ থেকে এখানে হচ্ছে কাজ ধরা হবে, মানে ইসের কাজ, পাইলিং এর কাজ ধরা হবে। এই বে আইকন রিসোর্টটা আমাদের এখন সেলস চলতেছে। এখানে হচ্ছে স্কোয়ার ফিটে সেলস, আপনারা এখনই সেলস কত কি কেমনে কি হয়তো বুঝতে পারবেন না। এমএসটি সালমা খাতুন আপু, আপনার যদি বেশি তাড়া থাকে বুঝতে না, আপনি চলে যান। আমি তো পুরো বিষয় আপনি আমাকে বুঝাইতে দিবেন না, এর আগে বলতেছেন বুঝতে পারতেছি না। আপনাকে তো আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আপনি না জেনে না বুঝে আপনি যদি বলেন বুঝতেছি না, তাইলে হবে কিভাবে? তো বোঝার জন্যই তো আজকের এই সেশন। তাহলে আপনি এত তাড়া থাকলে আপু কেন যুক্ত হয়েছেন, তাই না? তো দা বে আইকন যেই রিসোর্ট আমাদের, এই রিসোর্টটা হচ্ছে আমাদের এখন সেলস যেভাবে চলতেছে এখানে হচ্ছে, আমি জানি না আপনারা সবাই বুঝবেন না হয়তো, কারণ ল্যান্ড প্রপার্টিজ রিসোর্ট এগুলোর হিসাব কিন্তু অন্যরকম। তো এই প্রজেক্টটা আমাদের হচ্ছে 75 স্কোয়ার ফিটে 1 ইউনিট, বা এটা হচ্ছে আমাদের 75 স্কোয়ার ফিট সেল করা হচ্ছে, যেটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। এরকম ভাবে 750 স্কোয়ার ফিটও আছে, সেটার দাম হচ্ছে 1.5 কোটি টাকা। তো এটা হচ্ছে বুঝতেই পারছেন, ওই যে একটু আগে বলছি 15 লাখ টাকার একটা ইউনিট যদি আপনার মাধ্যমে সেলস হয়, আবারও বলতেছি 15 লাখ টাকার একটা ইউনিট যদি আপনার মাধ্যমে সেলস হয়, এই মুহূর্তে আপনার 1 লক্ষ টাকা ইনকাম পাবেন সেখান থেকে। এটা কিন্তু আবার দাম বেড়ে গেলে তখন কিন্তু আপনার ইনকাম কমে যাবে। তখন হয়তো আবার এটা নতুন ইনকাম চার্ট জেনারেট হবে। এটা হচ্ছে আমি একটু আগেই বলছি যে এই সকল প্রকল্পের গুলোর দাম এবং বিভিন্ন সময় ওঠানামা করে, নামে না, মানে বরং বেড়ে যায়। বেড়ে গেলে তখন আপনার কমিশন বা আপনার ইনকামের জায়গাটাও ওঠানামা করে, কখনো বেড়ে যায় কখনো কমেও যায়। এই মুহূর্তে যদি আপনার সেলস হয়, আপনি 15 লাখ টাকার একটা ইউনিট সেল করলে আপনার 1 লক্ষ টাকা ইনকাম। তাহলে দেখেন, আপনি যদি 30 লাখ টাকার একটা ইউনিট, মানে 2টা ইউনিট সেল করেন, 2 লক্ষ টাকা ইনকাম। জাস্ট একটু চিন্তা করে দেখেন, এক মাসে একটা সেলও যদি করেন, 15 লক্ষ টাকার একটা ইউনিটও যদি সেল করেন, 1 লক্ষ টাকা ইনকাম হইলেও আপনার পুরো মাসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি আমার মনে হয় অতিক্রম করতে পারবেন। এরপর হচ্ছে বে আইকন ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসর্ট। এই যে একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে কলাতলি থেকে 2 কিলোমিটারের দূরত্ব, এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। টোটাল 3টা বলছিলাম না, 3টার মধ্যে একটা তো বিক্রি হয়ে গেছে, ডান। একটা একটু আগে যেটা দেখালাম সেটা, আর এটা হচ্ছে আপনার সাবরাঙে। সাবরাং আপনারা অনেকে চিনবেন কি না, কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের দিকে গেলে আমরা যে ইসে যাই, এটাকে কি বলে, আহ টেকনাফের থেকে একটু সামনে এই সাবরাং।
এই সাবরাঙের 2 কিলোমিটার আগে আমাদের এটা 200 বিঘা জমির উপরে হবে। 200 বিঘা, 200 শতাংশ এর আগেরটার, এটা 200 বিঘা। এর মধ্যে অলরেডি 125 বিঘা জায়গা কেনা হয়ে গেছে, বাকিটা অলরেডি কেনার জন্য কাজ চলতেছে। এটার এখনো সেলস শুরু হয় নাই, কারণ আমাদের ওই আগে বেইকনের যে মেজু প্রজেক্টটা আছে, মেজু প্রজেক্টটা সেলস হলে এই বড় প্রজেক্টটা আমরা হচ্ছে এরপরে সেলস শুরু করব। তো এটার ডিজাইনটা হবে অনেকটা এরকম, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইডে, এটা সামনে, এর আগে পেছন থেকে ডিজাইনটা দেখেছেন। এবং এই যে এটা হবে, এই বড় বিল্ডিংটা হবে, এর আশেপাশে এরকম ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এরকম কিন্তু ভিলা হবে। এই যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, বুঝতে পারছেন? এই যে আশেপাশে এগুলোর ডিজাইনটা অনেকটা এরকম। এই যে ছোট ছোট যে ভিলাগুলো দেখলেন, এই ছোট ছোট ভিলাগুলোই হচ্ছে দেখতে অনেকটা যে এরকম হবে। এবং এরকম অনেকগুলো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ভিলা হবে, মানুষজন এখানে গিয়ে এরকম ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ভিলা নিয়েও কিন্তু থাকবে। এরপরে বিটিএম আমাদের আরো একটা কোম্পানি নির্মাণ করতেছে হচ্ছে মেডিকেল কলেজ, আমাদের হাসপাতাল। এটা হয়তোবা এটা এখনো সেলস শুরু হয় নাই, কারণ এই প্রজেক্টটা এখনো আমাদের হচ্ছে জায়গা নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই। এটা খুব দ্রুত আমাদের 2026-এ এটার সেলস শুরু হবে ইনশাআল্লাহ। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে জায়গা নেওয়া আছে, ওই জায়গাটা এখানে করা আছে। এরপর হচ্ছে দুবাই গার্ডেন সিটি রামপুরাতে, এটা আমাদের একটা ফ্ল্যাট, ফ্ল্যাটের একটা হচ্ছে ফ্ল্যাট শেয়ার হচ্ছে হচ্ছে এটা দুবাই গার্ডেন সিটি ঢাকাতে রামপুরাতে। রামপুরা আপনারা তো নিশ্চয়ই চিনেন সবাই কম বেশি। লাক্সারিয়াম কন্ডোমিনিয়াম সিটি, এটা হচ্ছে ভুইগড়, নারায়ণগঞ্জ আহ, আহ, আছে না আপনার সাইনবোর্ড, সাইনবোর্ড থেকে 2-3-5 মিনিটের রাস্তা আর কি, ভুইগড় ওইখানে। এরপরে পুষ্প হোমস লিমিটেডের জায়গা থেকে পুষ্প নূর প্যালেস, পুষ্প নূর প্যালেস এটা হচ্ছে মুগদা, মুগদা তো আমাদের ফ্ল্যাটের একটা শেয়ার অলরেডি চলমান। এরপরে হচ্ছে পুষ্প হোমস লিমিটেডের, এটা হচ্ছে দা ইম্পেরিয়াম সুইটস, এটা হচ্ছে ইম্পেরিয়াল সুইটস, এটা হচ্ছে আফতাবনগর, আফতাবনগরও এটা হচ্ছে আমাদের সেলস অলরেডি চলমান। এরপরে হচ্ছে দ্য গ্রিন প্যালেস, দ্য গ্রিন প্যালেস এটা হচ্ছে মালিবাগ মোড়, এটা সেলস অলরেডি কমপ্লিট ডান, এখানে আর শেয়ার নাই ওরকম ভাবে। এরপর হচ্ছে সিটি গ্রিন প্যালেস, এটাও মালিবাগে। এরপরে আমাদের হচ্ছে যারা প্রজেক্ট ভিজিট করতে চায়, তাদের প্রজেক্ট ভিজিটের জন্য এই যে ধরেন আপনি একটা ট্রাফিক বা একটা ক্লায়েন্টকে নিয়ে যাবেন, আপনার টাকা খরচ করে তার দরকার নেই, আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে প্রজেক্ট ভিজিটের জন্য, আপনি প্রজেক্ট ভিজিট করাইতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব খরচ, আপনার কোনো খরচও করার দরকার নেই, কিংবা যে ক্লায়েন্টেরও খরচ করার প্রয়োজন নাই। এখন আসেন BN360 ডিগ্রির মূল প্রস্তাব কি। BN360 ডিগ্রির মূল প্রস্তাব কি, একটু আগে যে আপু জিজ্ঞেস করেছিলেন, যদি আপনি থেকে থাকেন এখন আপনার ওই প্রশ্নের উত্তরে আমরা আসতেছি। হ্যাঁ, BN360 ডিগ্রি মূল প্রস্তাব হচ্ছে শিক্ষা এবং দক্ষতা গোলান বাংলাদেশের মধ্য দিয়ে, গোলান বাংলাদেশের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা ব্যক্তিদেরকে চাকরির বাজারের জন্য প্রস্তুত করি, শুধু চাকরি না বিজনেসের জন্য প্রস্তুত করতেছি। ডিজিটালি টেকনোলজিতে তাদেরকে আমরা দক্ষ করার জন্য কাজ করতেছি। এবং আহ ক্রেতার হাট, ক্রেতার হাটের মধ্য দিয়ে আমরা উদ্যোক্তা সমর্থন তৈরি করতেছি। ছোট বিজনেস যারা করতে চায়, যারা ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য ক্রেতার হাট আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আর যারা বড় বিনিয়োগ নিয়ে কাজ করতে চায় বা দীর্ঘমেয়াদী দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য রয়েছে কি টেকসই বিনিয়োগ, ইলিট ইকো প্রপার্টিস এর মধ্য দিয়ে। এবং আমরা চাই একসাথে বাংলাদেশকে ডিজিটাল অর্থনীতিতে নেতৃত্ব দিতে। দেখেন, আমরা একা কাজ করে আসতেছি, একা কাজ করে আমরা আমাদের একটা নির্দিষ্ট ইনকামের জায়গা কিন্তু আমরা জেনারেট করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য অনেকগুলো মানুষকে সুযোগ দিয়ে তাদেরও ইনকামের জায়গাটা তৈরি হোক, আমাদেরও নেটওয়ার্ক বড় হোক, তারাও ভালো করুক, তারাও ইনকাম করুক, আমরাও আমাদের নেটওয়ার্কটাকে ডেভেলপমেন্ট যেন করতে পারি। এই লক্ষ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে কিন্তু এই অপরচুনিটিস শেয়ার করা। আপনি উইথাউট ইনভেস্টমেন্ট, কোনো খরচ ছাড়া, কোনো ধরনের প্রেসার ছাড়া, কোনো ধরনের পেইন ছাড়া ব্যবসা করতে পারতেছেন, একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতেছেন, আবার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারতেছেন। কেউ যদি মনে করেন যে আমি প্রপার্টিস নিয়ে কাজ করব, ফাইন, আপনি সেটা নিয়ে করতে পারেন। কেউ যদি মনে করেন আমি ক্রেতার হাটের যে ল্যাপটপ, ডেস্কটপ এবং আরো এনাদার যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলো নিয়ে কাজ করব, সেটা নিয়েও কাজ করতে পারবেন। কেউ যদি মনে করেন আমি গোলান বাংলাদেশের যেই ডিজিটাল সার্ভিস এবং এডুকেশনাল সার্ভিস এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস গুলো রয়েছে, আমি সেগুলো সেলস নিয়ে কাজ করব, সেটাও করতে পারেন। আপনার কাছে এখন এই সার্ভিস বা প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে, আপনি আমাদের সাথে যদি যুক্ত হন, আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন। মানে সহজ কথা, আপনি সেলস করবেন, আপনার ইনকাম আপনি বুঝে নেবেন।
আপনি যত বড় ব্যবসায় দাঁড় করান না কেন, দিন শেষে যদি আপনি সেলস করতে না পারেন, আপনার কি কোনো বিজনেস হবে? আপনি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে আপনি ধরেন একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, ওই ব্যবসাটা তখনই তো দাঁড় হবে যখন আপনি সেল করতে পারবেন। আপনার বরং এই যে এরকম প্রোডাক্টের ঝামেলা যাইতে হইতেছে না, আপনার সার্ভিসের ঝামেলা যাইতে হইতেছে না, আপনার প্রপার সাপোর্ট সার্ভিস দিবেন কিভাবে সেটা নিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। আপনি আমাদের প্রোডাক্ট গুলো সেলস করবেন এবং আমাদের কাছ থেকে প্রফিটের একটা নির্দিষ্ট অংশ বুঝে নেবেন। এই বিষয়গুলো কিভাবে কোনটাতে কত প্রফিট, এটা আরো ডিটেলসে আপনারা জানার জন্য আপনি যার মাধ্যমে আজকের এই সেশনে যুক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করলে ডিটেলসে জানতে পারবেন। তার মানে আপনি আমাদের সাথে একজন অ্যাক্টিভ বিজনেস পার্টনার তথা একজন আপনি আপনার জায়গা থেকে কর্মকারী অংশীদার হিসেবে আমাদের সাথে যুক্ত হতে পারতেছেন এবং আপনি একজন ব্যবসায়িক পার্টনার হিসেবে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারতেছেন। আশা করি বুঝতে পেরেছেন এবং একাধিক প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যে প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে আগে থেকে কোনো টাকা দিয়ে কিনে আমাদের কাছ থেকে নিতে হবে না, একেবারে ফ্রিতে আপনি আমাদের প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করতে পারবেন, সেল করতে পারবেন। সেল করার পরে আপনাকে ডেলিভারি দিতে হবে না, আপনি জাস্ট আমাদের সাথে কানেক্ট করে দিবেন, আমরা ডেলিভারি দিব, আমরা সকল সার্ভিস বুঝিয়ে দিব, আমরা সকল সমস্যার সমাধান করব। আপনি জাস্ট সেলস বাবদ আপনার যে ইনকাম পাওয়ার কথা, যে প্রফিট পাওয়ার কথা, সেই প্রফিট আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ। এই চমৎকার অপরচুনিটি আমরা আপনাকে দিচ্ছি, এই চমৎকার সুযোগ আমরা আপনাকে দিচ্ছি। আপনার জায়গা থেকে আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আমাদের সাথে অর্থাৎ বিএন 360 এর সাথে আপনাদের যুক্ত হতে আপনাদের জায়গা থেকে করণীয় কি? আপনার করণীয় একটাই ভাই, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। আপনাকে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হইতে হবে। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট না হন, আপনি এই প্রোডাক্ট গুলো কি অত ভালো করে সেল করতে পারবেন? আপনার হয়তোবা পরিচিত কিছু মানুষজন আছে, তাদের কাছে একটা সময় পর্যন্ত আপনি সেল করতে পারলেন। হয়তোবা আপনার হয়তো ধরেন 2, 4, 5 জন, 20 জন, 50 জন বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, এদের কাছে আপনি সেলস করতে পারলেন। কিন্তু এরপরে আপনি সেলস করবেন কোথায়? তখন তো আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারলে আপনি সেল করতে পারবেন, তাই না? এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, একটা সময় পরে গিয়ে আপনি কিন্তু এখানে টিম বিল্ড করেও কাজ করতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল আপনি ভাবলেন যে আমি হচ্ছে প্রপার্টিস নিয়ে কাজ করব, তাহলে প্রপার্টিস নিয়ে কাজ করব। আপনি ভাবলেন যে আমি তো হোটেল বা রিসোর্টের শেয়ার বিক্রি করলে 15 লাখ টাকা দিয়ে যে একটা ইউনিট বিক্রি করলে আমি 1 লাখ টাকা পাবো। আপনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি একটা টিম তৈরি করি, আমার টিমে যারা থাকবে তারা যদি সেলস করে তাদেরকে আমি 50,000 টাকা দিয়ে দিব, আমি 50,000 টাকা রাখবো, সেলস করবে তারা। আপনি এরকম ভাবে আপনিও চাইলে টিম তৈরি করে কাজ করতে পারেন। মানে মজার বিষয় হচ্ছে আমরা আপনাকে এখানেও বাধা দিচ্ছি না, আপনি আপনার জায়গা থেকে টিম তৈরি করতে পারলে আপনার যোগ্যতা দিয়ে ফাইন, আপনি করেন, আপনি টিম তৈরি করে আপনিও সেল করেন, কাজ করেন। আপনি 50,000 টাকা আরেকজনের কমিশন দিয়ে দেন, আপনার 1 লাখ টাকা কমিশনের মধ্য থেকে আপনি টিম তৈরি করতে পারলে, সেল করতে পারলে আমাদের সমস্যা নাই, করেন। প্রাতিষ্ঠানিক নিয়মের কোনো লঙ্ঘন না করলেই হলো, প্রাতিষ্ঠানিক রুলস এর কোনো লঙ্ঘন না করলেই হলো। তবে আপনার একটা সময় পরে গিয়ে এই টিম বিল্ড করার জন্য হলেও, সেলস জেনারেট করার জন্য হলেও আপনার তো কি লাগবে, ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হইতে হবে। যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, আমাদের সাথে স্টুডেন্ট হিসেবে অলরেডি অ্যাডমিশন নিয়েছেন, তারা তো নিয়েছেনই। আর যারা নেন নাই, যারা এখনো ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো জানেন না, পারেন না, ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হন নাই, তাদেরকে কষ্ট করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে হবে। এই জন্য আপনারা আমাদের সাথে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আছে সেই কোর্সটা পারচেস করে নিজেকে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট করে নিতে পারেন। এখন কেউ যদি মনে করেন যে না আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা পারচেস করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনার এআই এর কোর্স আছে, সেটাও আপনি পারচেস করতে পারেন। কিংবা সেক্ষেত্রে আপনি আমাদের অনাদার যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সার্ভিস নেওয়ার মধ্য দিয়ে আপনি আমাদের সাথে কিন্তু পার্টনার হিসেবে আপনার যাত্রা শুরু করতে পারেন। ভাই এখানে আপনাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিতে হয় না। আপনি যে টাকাটা দিবেন সেই টাকার বিনিময়ে যে প্রোডাক্ট পাওয়ার, সেই প্রোডাক্ট আপনি পাবেন। অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং এ অ্যাডমিশন নিয়েছেন, ডিজিটাল মার্কেটিং এ অ্যাডমিশন নেওয়ার কারণে আপনি কোর্স করতে পারবেন, শিখতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে সেই কোর্স দ্বারা ফ্রিল্যান্সিংও করতে পারবেন, সেই কোর্স থেকে শিক্ষা দিয়ে বা যে স্কিলটা অর্জন করছেন সেই স্কিল দিয়ে। আবার ধরেন আপনি একটা ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন আপনার নিজের জন্য, ওয়েবসাইট মেক করবেন যে টাকা দিয়ে, সেই ওয়েবসাইট আপনি পেয়ে গেছেন, এর সাথে সাথে আপনি আমাদের সাথে ব্যবসা করারও সুযোগ পেয়ে গেলেন। কিংবা ধরেন আপনার এখন সামর্থ্য আছে, আপনি একটা জায়গা কিনে রাখতে চাচ্ছেন, জায়গাগুলোর ভ্যালু তো বুঝলেন কি পরিমাণ ভ্যালু, কিংবা ওই যে আমাদের কক্সবাজারের যে প্রজেক্ট কি পরিমাণ ভ্যালুয়েবল হতে যাচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার একটা প্রজেক্ট কেনার সামর্থ্য আছে, আপনি প্রজেক্টও কিনে নিতে পারেন, নো প্রবলেম। এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করার মধ্য দিয়ে আপনি আমাদের সাথে যাত্রা শুরু করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে,
কারো কোনো কিছু জানার থাকে, আমি বলবো আপনি যার মাধ্যমে আজকে এখানে যুক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করে, তার সাথে কথা বলে, তার সাথে কানেক্ট হয়ে আপনি এই বিষয়গুলো সম্পর্কে আরো ডিটেলসে জেনে নেবেন। এবং আমাদের প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে তো এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ধারণা আপনারা পান নাই, জাস্ট একটা অ্যাট এ গ্লেন্স আপনারা দেখেছেন। এইগুলোর সম্পর্কে, এগুলোর কোয়ালিটি, এগুলোর ডিমান্ড, এগুলোর বর্তমান বাজারের চাহিদা, এগুলো কি পরিমাণ রিটার্ন দিতে পারে, এগুলোর কি দরকার আছে কিনা আদৌ, এই সব কিছু আপনি আপনি একটু স্টাডি করেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এবং আগামীকাল থেকে আমাদের 3 দিনের একটা ট্রেনিং শুরু হচ্ছে। যারা আগ্রহী আছেন যে আপনারা আমাদের সাথে কাজটা শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনারা আগামীকাল থেকে আমাদের 3 দিনের ট্রেনিং শুরু হচ্ছে, সেই ট্রেনিং কন্টিনিউ করতে পারেন অনলাইনে ঘরে বসে। এরকম জুমের মাধ্যমে যে আপনি ট্রেনিং এ যুক্ত হয়েছেন, এইভাবে করে আপনি ট্রেনিংটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আহ আপনি যদি আগ্রহী থেকে থাকেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও আপনি আপনার জায়গা থেকে জানতে পারবেন আপনার যিনি কোঅর্ডিনেটর আছে তার সাথে যোগাযোগ করলে। অর্থাৎ আজকে আপনি যার মাধ্যমে এখানে অংশগ্রহণ করেছেন তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে যাবতীয় ডিটেলস গুলো বলে দিবে ইনশাল্লাহ। তো অনেক ভালো লাগলো আপনাদের সাথে সবগুলো বিষয় শেয়ার করতে পেরে। আরো কোনো কিছু যদি জানার থাকে, আরো কোনো কিছু যদি আপনাদের বলার থাকে, আপনাদের যার যার মাধ্যমে অংশগ্রহণ করেছেন তার সাথে যোগাযোগ করে বিষয়গুলো শেয়ার করবেন। সবার প্রতি অনেক বেশি দোয়া এবং শুভকামনা রেখে আজকের মতন আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।